মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে বাড়িতে যে জগুলো ছিল ময়দা বানালেন, জাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন। আটা বানিয়ে রুটি বানাতে আরম্ভ করলেন। ছোট্ট ছোট্ট 4 পিস রুটি বানালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইফতারের সময় প্লেটে প্লেটে দস্তরখান বিছিয়ে আপনার রেখে দিয়েছেন। 4 জন রোজা অবস্থায় রয়েছেন, 4টা রুটি রয়েছেন। আমরা একটা একটা করে রুটি ভক্ষণ করব, খাবার পর পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। এ বড় আশা নিয়ে বেরাদার ফাতেমা তয়্যেবা তাহিরা আপনার সুন্দরভাবে রেখে দিয়েছেন, সময়ের ইন্তজার করতেছেন। ওই দেখে আমার আলী শেরে খোদা কিছু না কিছু নিয়ে আসবেন, এটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। দুয়ারে আওয়াজ হয়ে গেল, মা ফাতেমা দুয়ার খুললেন, গেট খুললেন, দেখছেন খালি হাতে আমার আলী এসেছেন। ফাতেমা জাহরাকে সালাম দিলেন, উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ পানি দিলেন ওযুর জন্য, হাত মুখ ধুয়ে আসুন ইফতারের জন্য বসুন। মা ফাতেমা যখন ওযুর জন্য পানি দিলেন, আমার আলী বলছেন, ফাতেমা আমি কাজ তালাশ করলাম, কাজ খোঁজ করলাম, কিন্তু না 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 কোথাও কাজ পেলাম না। মা ফাতেমা তিনি বলতেছেন, স্বামী গো, নসিবে হলে ঠিক হয়ে যাবে, ভাগ্যে থাকলে হয়ে যাবে। আপনি ওযু করে ইফতারের জন্য আসুন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতার নিয়ে আগে বসে যাও। আল্লাহর নিয়ামতগুলো যা তুমি জুটাতে পেরেছো দেখো, আল্লাহর নিয়ামতগুলো দেখতে থাকো, দেখতে থাকো। ফল ফ্রুট খাবারগুলো দেখো, পানি শরবত জুসগুলো দেখো, কারণ আমার আল্লাহ সেই সময়ে ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার মালাইকারা শোনো, যত দেখো আজকে আমার বান্দা বান্দিরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পিপাসায় গলা শুকিয়ে আছে, তাদের সম্মুখে ভিন্ন ভিন্ন খাবার রয়েছে, ফল ফ্রুট রয়েছে, জুস শরবত রয়েছে, ঠান্ডা পানি রয়েছে, তারপরও তারা খায় না, খায় না। ও আমার ফেরেশতারা তারা খাচ্ছে না কেন একবার বলো। তখন ফেরেশতা নূরীরা বলবেন, আল্লাহ গো, তোমাকে ডর করে, তোমাকে ভয় করে তারা খায় না। আমার আল্লাহ বলেন, ও গো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, সাধনা করতেছে, আমাকে ডর করে খায় না, পান করে না। আমি আল্লাহ তাদের জান্নাত দান করব, যে জান্নাতের নাম হলো রায়্যান। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলেন, যেন বাইরে থেকে ওই মানুষগুলো ভিতরে আসে, তাদেরও মনে যেন একটু চাই যে আমিও সুবহানাল্লাহ পাঠ করব, আমিও আল্লাহু আকবার পাঠ করব। কারণ কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে যেন আমরা ওই ফল ফুল রূপে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন বাপ কেউ কাউকে নেকি দিতে চাইবে না, মার কাছে চাইবেন, মা দেবে না, বাপ তুমি দাও, তুমিও দেবে না। আজকে আজকে সুবহানাল্লাহ আত্মীয় স্বজন যতই কাছের মানুষ হোক, কেউ কাউকে দিতে চাইবে না। ওই আখেরাতকে স্মরণ করে সুবহানাল্লাহ যদি আধা ঘন্টাও সময় আপনার জোটে যুবক, এ ভাই তাহলে আধা ঘন্টা একটু বসে একটু হাজরি দিয়ে দাও, কিয়ামতের কঠিন দিনে যেন বলতে পারি যে আলাইপুর জালসাতে একটু সময় দিয়েছিলাম আল্লাহ, যতটা পেরেছি তোমার জিকির আজকার শুনেছি, কোরআন ও হাদিসের বাণী শুনেছি, নাত মানকাবাত শুনেছি, আর সুবহানাল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে পেরেছি। ঠিক না? বলতে তো পারবো, জটাটা নাকি পাই। আল্লাহু আকবার। তো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন যে হুজুর একটু ওযু করে আসুন, ইফতার নিয়ে বসে যাব, আগে আগে বসে। আমাদের এলাকায় আগে আমরা বসি নাকি বলছেন, কিন্তু এই যে মা বোনেরা দেখছেন এরা কিন্তু পিছিয়ে যায়, আছে না নাই? আমাদের ঘরে তো মা বোন আছে, বলে কেমন করে পিছিয়ে যায়, বলে ওরা খাবার জোগাড় করতে করে, রান্না করতে করতে, তৈরি করতে করতে লেট হয়ে যায়। ঠিক না? অনেক মা বোনকে দেখতে পাওয়া যায় যে ঠিক ইফতারের সময় টিউবওয়েলের কাছে দাঁতন খান করি বুবু দেরি নাকি বলছে, দু ঘুষখান দিলেও এদিকে আটা ভরে আছে হাতে, এদিকে মশলা হাতে আছে, মানে রান্নার কাজে। মা একটু আগে বসবেন, তাহলে আপনি ওই যে ফলগুলো, ওই খাবারগুলো, আজকে জুস শরবতগুলো দেখবেন আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ সবাইকে দেখাবে, ফেরেশতাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে তারা সাক্ষী হয়ে থাকবে। এজন্য আগে আগে বসেন, তাতে বেশি বেশি নাকি টিউবওয়েলের কাছে পানি দিয়ে ইফতার করলেন, এটা ভালো আমাদের অভ্যাস না। একটু অগ্রিম করুন, 5 মিনিট আগে বসুন না কেন?
মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা বসে আছেন। আল্লাহু আকবার। কি নিয়ে আসেন? চারখানা রুটি, আর কিছু নাই বাপ, পানি আর রুটি, তাও জবের রুটি। কিসের রুটি? জবের। আহ, আসুন বেরাদার, হযরতে আলী আসার পর বসলেন। হাসান হোসাইন আজকে দুই ভাই আছেন, মা আছে, বাবা আছেন, বসে রয়েছেন। একই দস্তরখানায় আজকে ইন্তজার করেছেন। সময় হবে, সময় হবে, আজান দেবে বেলালে হাবশি। আজান পড়লে আজানের জবাব দেব। আজান শেষ হয়ে যাবে, আমরা ইফতার করব, খাওয়া দাওয়া আরম্ভ করব। এই আশা নিয়ে বসে আছেন বেরাদার। সময়ের দিকে নজর করতেছেন, কখন আজান হবে, কখন আজান হবে। কিন্তু বাপরে আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, নসিব একটা আলাদা জিনিস, ভাগ্য একটা আলাদা জিনিস। বসে রয়েছেন ওইদিকে আমার রব, আমার আল্লাহ বলছেন জিবরাইল, জিবরাইল যাও রে যাও, এবার আলী এবং ফাতেমার দরওয়াজায় চলে যাও। আজকে গিয়ে দুটো মানুষের রূপ ধারণ করে আজকে সওয়াল করো, সওয়াল করো, খাবার চাও, খাবার চাও। আজকে আলী ফাতেমা আজকে দেয় কিনা আমার রাহে দেখবো। যাও 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 যাও, চলে যাও। রুহুল আমিন জিবরিল আমিন কি করলেন? মানুষের রূপ ধারণ করে আজকে ফাতেমা আলীর দুয়ারে আসলেন। দরওয়াজায় আওয়াজ করতে আরম্ভ করলেন, মা ফাতেমা, আলী আজকে শেরে খোদা মুশকিলে কুশা আছেন। হাসান হোসেনকে বলছেন বাবা যাও রে যাও, এই ইফতারের মুহূর্ত থেকে আসছে, একবার দেখে আসো। দুই ভাই চড়তে আরম্ভ করলেন, গেট খুললেন, দেখছেন দুজন সাওয়ালি দাঁড়িয়ে রয়েছেন। কি গো কি চাও একবার বলো বলো। তারা বলল আমরা ক্ষুধার্ত, খাবার দাও, খাবার দাও। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী তাদের শিক্ষা দিয়েছিলেন, যদি কোনো সাওয়ালি আসে না না তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, যতটা সম্ভব তুমি দেবে। যদি না থাকে এক পেয়ালা পানিও তাকে দেবে, আর তার কাছে সুন্দরভাবে কথা বলে বিদায় করবে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন, ও হাসান হোসেন নাও রে নাও, তোমার আব্বার রুটিটা নাও এবং আমার রুটিটা দাও। আজকে দুই সাওয়ালিকে এক এক করে রুটি দিয়ে এসো। মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি হতাম তা আমি কি খাবো? বিভিন্ন প্রশ্ন আসতো নাকি বলছেন, কিন্তু ফাতেমাকে শিখিয়েছেন কে? আজকে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে কে শিখিয়েছে? আমার দয়ার নবী, নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও দিয়ে এসো। দিয়ে চলে আসছেন। আসার সময় দুই ভাই বলছে, হ্যাঁ গো ভাই, আমরা তো চারজন, চারটা রুটি ছিল, এখন বেঁচে আছে কটা? একটু মনোযোগ, কটা? দুই। তো বলছে দুটো আছে, আমরা মানুষের চারটা। তাই ভাই তুমি বড় ভাই, তুমি অর্ধেক করে আব্বাকে দাও, আর আমি হোসাইন, আমি অর্ধেক মাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অর্ধেক অর্ধেক করে হয়ে গেলে আমাদের একটু পানি খাওয়ার মতো হলে ইফতার করব, আল্লাহর শুকরিয়া আদায় করবো, বাস আলহামদুলিল্লাহ পাঠ করে নেব। ঠিক কি না? কি শিক্ষা দিয়েছেন দেখুন। দুই ভাই এসে অর্ধেক অর্ধেক করে মা বাবাকে দিয়ে দিয়েছেন বেরাদার। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, এ বেটা লাগতে যে কারো কলেজের টুকরা শোনো, তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, রুটি খেয়ে পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা নাই। আমরা বড়, বাচ্চা ছেলে বলছেন মা একই দস্তরখানায় খাবো, তোমরা পানি দিয়ে ইফতার করবে, আমরা রুটি খাবো। আমার আল্লাহ রাজি হবে না, হবে না। এই জন্য মা গো মা, আমাদের সেইভাবে ক্ষুধা লাগে না, আমরা সুন্দরভাবে শ্যাম সাধনা করেছি মা, অসুবিধা নাই। অর্ধেকটা খেলে আমাদের পেট পূর্ণ হয়ে যাবে, খুশি মনে পানি পান করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। এই দেখেন বসে রয়েছেন বেরাদার। মা বলছে আল্লাহ গো, আমার ছেলে দুটো কত ভালো, আজকে মা বাবার কত খেয়াল করতেছে, কত ভালোবাসা তাদের মধ্যে। আমি আপনার সময় চলে যাই, সময় আজকে কখন হবে আজান হবে, কখন আজান হবে, না 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 না, মনে হচ্ছে আজকে সময় যায় না, সময় যায় না। ফাতেমা হযরতে ইমাম হাসান হোসাইনকে বলতেছেন, এ বাবা তোমাদেরকে ক্ষুধা পেয়েছে আজকে বলো। বলে মা গো ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, ভালো অবস্থায় আছে, অসুবিধা নাই, সময় হবে ইফতার করব, অসুবিধা নাই। ওই দেখে আমার রব বলছেন জিবরাইল আর দেরি করিও না, দেরি করো না, যাও যাও, এবার চারজন সেজে ফাতেমার ঘরে যাও। কয়জন সেজে?
ওই যে দুটা রুটি এবার চারখানা হয়েছে, তো বলছে এবার যাও চারজন সেজে যাও, মানুষের রূপ ধারণ করে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আনদেখি মাখলুক, দেখা যায় না। জোরে বলুন, দেখা যায়? আচ্ছা, আপনাদের আমাদের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে আমাদের ঘাড়ে। আচ্ছা, কোনোদিন কি দেখা হয়েছে? কোনোদিন কি কথা বলেছি? সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘাড়ে আজকে সুবহানাল্লাহ ফারিস্তা আছে, আল্লাহর মালাইকা আছে। আল্লাহু আকবার। আমরা যেটা করছি সুবহানাল্লাহ সব লেখা চলছে, লিখছে না? ভালো মন্দ আজকে সুবহানাল্লাহ রাত দিন যেটাই করছি, এই ফেরেশতাদের কাজ হচ্ছে লেখা, ঠিক না? আমরা দেখতে পাই না, এই ফারিস্তাদেরকে আল্লাহ সে পাওয়ার দিয়েছে, দেখতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তার আল্লাহ ওনাদেরকে অনেক রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। জিবরিল আমিন এবার ফারিস্তা চারজন মানুষের রূপ ধরে পৃথিবীতে ফের আসলেন। আসার আগে বলছেন, আল্লাহ ফতেমার ঘরে তার খাবার নাই, বাচ্চা বাচ্চা ছেলে হাসান হোসেন কি খাবে? রোজা সিয়াম সাধনা পালন করছে। ওগো রব্বুল আলামিন, এদের ঘরেতে কিছু নাই। দেখবেন আমাদের ঘরে খাবার যখন না থাকে, ভাত নাই তো রুটি আছে, রুটি না হলে চাল ভাজা কিছু না কিছু আছে, শুকনা খাবার কিছু করা থাকে, থাকে না? কিন্তু এনার বাড়িতে কিছু নাই, পানি ছাড়া আর কিছু না, এই খাবারটাই শেষ। আসুন বেরাদার, আমার আল্লাহ বলছেন, ওগো জিবরাইল যাও 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 যাও, এদের আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় যদি কামিয়াব হয়ে যায়, পরীক্ষায় যদি আজকে পাশ করে নাই, আমি আল্লাহ পুরস্কার দেব, ইনাম দেব। যাও রে যাও 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 যাও। জিবরিল আমিন আল্লাহর আদেশে ফের দুনিয়ায় আসলেন। ফাতেমার দুয়ারে আপনার জায়গা নিলেন। আগের মতো আওয়াজ করতে আরম্ভ করলেন। আওয়াজ হয়ে গেল, হযরতে হাসান হোসেন বলছেন, মা গো মা। আবার যেন কেউ আওয়াজ করছেন, মা। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যাও বাবা যাও, যাও রে যাও যাও, দুয়ার খুলে দাও, গেট খুলে দাও, কে এসেছে একবার দেখো। হযরতে আলী শেরে খোদাও বলছেন, যাও রে বাবা যাও। হাসান হোসেন চলতে আরম্ভ করলেন, দুয়ার খুললেন, দেখছেন চারজন মানুষ দাঁড়িয়ে আছে। কে গো, কে চাও একবার বলো বলো। বলছে, আমরা ক্ষুধার্ত, সাওয়ালি, খাবার দাও খাবার দাও। হযরতে হাসান হোসেন বলছেন, মা গো মা। এবার চারটা সাওয়ালি এসেছে, আগের মতো এরাও ক্ষুধার্ত, খাবার চাইছে। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বললেন, বাবা যাও, চারজন যখন এসেছে চারটা টুকরা নিয়ে যাও, আমরা পানি দিয়ে সকলে ইফতার করব, ইফতার করব। যাও, আজকে চার সাওয়ালিকে চারটা টুকরা রুটি দিয়ে এসো। হাসান হোসেন এবার চারটা টুকরা নিয়ে যাওয়ার পর চারজনকে দিলেন। বেরাদার, আল্লাহ আল্লাহ দুয়ার বন্ধ করে আজকে আসলেন। আজকে ইফতারের জন্য বসেছেন, শুধু সঙ্গে পানি আর কিছু নাই। মা ফাতেমা আজকে বাচ্চাদের চেহারা দেখে দেখে মা মানুষ খুনতে চোখের পানি আজকে ধরে রাখতে পারেন না, চোখের পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। মা গো মা, সব সহ্য করতে পারবো মা, কিন্তু তোমরা কাঁদবে মা, আমরা হাসান হোসেন সহ্য করতে পারবো না। মায়ের চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, মা গো মা, শোনো শোনো, আমাদের ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, পানি পান করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, অসুবিধা হবে না। বাচ্চা ছেলে, আল্লাহু আকবার কবিরা। এবার মাকে সান্ত্বনা দিয়েছেন, মা তুমি কাঁদবে না, তোমার চোখে পানি দেখলে সহ্য হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন খোদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মা গো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন, নে তো খাবার, নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে
সাল্লি আলা বল সকলে বল মদিনাতে কান্দের নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে আজকে ইফতারের সময় হলো, শুধু পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এইভাবে 29টা রোজা হলো। কটা? আর একটা রোজা আছে। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন? আল্লাহু আকবার কবিরা। যখন আপনার আল্লাহ আল্লাহ যখন বিছানায় আরাম করতে যাবেন, তখন ছেলেদের ঘরে যাওয়ার পর বলছে, বাবা একটা কথা বলার জন্য আমি মা আসলাম। হাসান হোসেন আছেন, বলে মা কি কথা বলবে? বলে বাবা আজকে তো ইফতার করলে শুধু পানি দিয়ে, আর একটা রোজা আছে বাপ, এই জন্য সাহারি কি দিয়ে করব? কিছু নাই, আমরা পানি দিয়েই সাহারি করব। ভোর রাত্রিতে রোজাটা ধরবো কি দিয়ে? পানি দিয়ে। যেমন ইফতার পানি দিয়ে করলাম, আবার পানি দিয়ে। তাই বাপ এই একটা রোজা তোমাদের করা লাগবে না, ছোট্ট ছেলে বাচ্চা ছেলে, ভোর রাত্রিতে তোমাদের ডাকবো না। হাসান হোসেন বসে বলছে, মা যদি খাবার নাই এই জন্য রোজা আমাদের রাখতে দিবে না? তো মাগো সকাল হবে, ভোর হবে, তো ভোর হলে কি খাবার দিতে পারবে? বলে না বাবা তা তো খবর নাই। তো বলছে শোনো মা, এমনিও খাবার নাই আর রোজা রাখলেও খাবার নাই, অতএব এই একটি রোজা আমরা ছাড়বো না। জোরে বলুন সুবহান। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এই একটি রোজা মা ছাড়বো না। রোজা রাখলেও খাবার নাই পানি ছাড়া, আর রোজা ছেড়ে দিলেও পানি ছাড়া খাবার নাই, অতএব এই রোজা আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জোরে বলুন সুবহান। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সারির সময় আবার সময়কে ডাকিয়ে দেওয়ার পর পানি দিয়ে সারি করলেন, রোজার নিয়াত করে নিলেন। রোজা হয়ে গেল বেরাদার, রোজা চালু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। ফাতেমা এবার আলীকে বলছেন, স্বামী গো আমি একটি কথা আপনাকে বলতে চাই, আমি আপনার বিবি হয়ে যতদিন আপনার ঘরে এসেছি গো স্বামী, আমি আপনার কাছে কিছু চাই না, যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, কিন্তু বাচ্চার দিকে তাকিয়ে আমি ফাতেমা সহ্য করতে পারি না। ওগো স্বামী আজকে কোনো মতে একটু ব্যবস্থা করবেন, ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করবেন, দোয়া করে কাজ খুঁজতে আরম্ভ করবেন। যদি কাজ পাওয়া যায় ওই টাকা নিয়ে একটু বাজার করে নিয়ে আসবেন, আমি ছেলেদের জন্য একটু খাবার বানিয়ে দেব। আমার ছেলেদের চেহারার দিকে আমি মা হয়ে তাকিয়ে দেখতে পারছি না, আমি ছেলেদেরকে দেখবো কেমন করে গো স্বামী। পানি দিয়ে ইফতার করবে, পানি দিয়ে সাহারি করবে। মা ফাতেমা যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে রে বাবা, হযরতে আলী মুশকিল কুশা বলছেন, ফাতেমা শোনো তুমি কান্না করিও না, ফাতেমা কান্না করিও না। আমি আলী কি সহ্য করতে পারছে, তারপরে একটু চুপ আছে, কারণ আমি কান্না কেউ আর থাকতে পারবে না, এই জন্য আমি ধৈর্য ধারণ করে সবর করে রয়েছে। তবে ফাতেমা আমি চেষ্টা করব, আমি খাবারের ব্যবস্থা করব। এই দেখেন মেরাদার, ফজরের নামাজ হলো, নামাজের পর কোরআন তেলাওয়াত করে রবের কাছে দোয়া করলেন, দোয়া সমাপ্তর পর চলতে আরম্ভ করলেন। কাজ যেন মিলে যায়, কাজ যেন মিলে যায়। আমার আল্লাহ বলছেন, ওগো আমার মালাইকারা, ওগো আমার ফেরেশতারা, শোনো শোনো, আলী আজকে কাজের জন্য যাচ্ছে, আমি আল্লাহ কাজ লিখে দিয়েছি। সমস্ত ফেরেশতা খুশি হয়ে গেছে বেরাদার, ফেরেশতারা খুশি মানাছে আল্লাহ গো, যখন কাজ হয়ে যাবে পয়সা পাবে, টাকা পাবে, খাবার খরিদ করবে, হাসান হোসেনের জন্য খাবার নিয়ে যাবে। কিন্তু আমার রব আমার আল্লাহ বলছেন, গো ফেরেশতারা শোনো শোনো, কাজ পাবে, টাকাও পাবে, বাজার করবে, খাবার কিনবে, ফল ফ্রুট কিনবে, বাড়ি নিয়ে যাবে, কিন্তু খাবার ফল ফ্রুট বাড়ি পর্যন্ত যাবে না, যাবে না।
আবারও হবে, সব কিছু হবে, কাজ পাবে, কিনা হবে, তারপরও বাড়ি যাবে না? বলে না, তোমরা দেখতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব বলছেন আমি পরীক্ষা করছি, তাদের ইমতিহান নিচ্ছি, আর এতে যদি কামিয়াব হয়ে যায় আমি আল্লাহ তাদের মালামাল করে দেব। এমনভাবে তাদের মালামাল করব যে কিয়ামত সকাল পর্যন্ত মানুষ মুসলমান সবাই এদেরকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা এবার কাজ পেয়ে গেলেন। ওই সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে কাজ আরম্ভ হয়ে গেল। কাজ করতেছেন আমার আলী। কাজ করা যখন সমাপ্ত হয়ে গেল, মালিক সবাইকে পয়সা দিচ্ছে, লাইনে সবাই দাঁড়িয়ে আছে, পয়সা দিচ্ছে, নাও রে তোমার টাকা নাও, তোমার টাকা নাও, তোমার টাকা নাও। যখন আলীর নম্বর আসলো, মালিক বলছেন আলী, সিয়াম সাধনার মধ্যে রোজা অবস্থায় তুমি যা কাজ করলে আমি মালিক নিজের কাজ আজকে নিজে দেখেছে, অতএব তোমার উপর রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে ডবল টাকা দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। তোমাকে ডবল দিলাম, কারণ যে মানুষগুলো কাজ করলো আর তুমিও করলে, আমি দেখলাম তাদের কাজ আর তোমার কাজ তুলনা করা যায় না। আল্লাহু আকবার কাবীরা। তাই আমি তোমাকে খুশি হয়ে মালিক আমি ডবল দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমাম হাসান হোসেনের আব্বা আলী শেরে খোদা টাকা নিয়ে খুশি মনে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। যাও কিনলেন, যাও আজকে আটা বানিয়ে রুটি বানিয়ে দেওয়া হবে, পরে আপনার কিছু ফল ফ্রুট খেজুর কিনলেন, কিনে চলতে আরম্ভ করলেন। টাকা পরিমাণ যা খাবার হলো সব নিয়ে নিল বেরাদার। আজকে এক কদম দুই কদম করে যায়, রাস্তায় চলছেন, বলছেন আল্লাহ গো আজকে ফাতেমা খুশি হবে, কারণ ফাতেমার হাতে যখন খাবারগুলো দেব, বাচ্চাদের জন্য খাবার বানাবে, তার মা কত খুশি হবে। খুশি মনে চলতেছে, রাস্তার মাঝ পর্যন্ত যখন চলে গেছেন, কিছু সময় হলে বাড়ি যাবেন রে বেরাদার। ঠিক সময় আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, ফের তুমি মানুষের রূপ ধারণ করে যাও, যাও ওই দেখো রাস্তায় আমার আলী চলছে বাড়ির দিকে, যাও 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 যাও, তার সম্মুখে দাঁড়িয়ে যাও, তাকে সালাম দাও, আর তুমি বলো আমার ক্ষুধার্ত অবস্থার কথা। এক কথায় বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, আজকে তুমি কেমন করে বলবে যেমন আলীর ঘরের ঘটনা, আলীর যেমন দুটো বাচ্চা খাবার খায় না, স্বামী স্ত্রী খাবার খায় না, ঠিক আলীর ঘরের মতো তুমি বলবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার আল্লাহ কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, কি জানেন? এদিকে তাকান। কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করবেন, এ আল্লাহর বান্দা শুনো শুনো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহ আমাকে খাবার দাওনি। আমি আল্লাহ তোমার কাছে পোশাক চেয়েছিলাম, জামা কাপড় চেয়েছিলাম, তুমি দাওনি। তখন ওই বান্দা বান্দি বলবেন যে আল্লাহ গো তুমি তো খাবার খাও না, তুমি তো পোশাক থেকে পাক, খাবার থেকে পাক, তুমি কবে চাইলে? তখন বলবে তোমার দুয়ারে কি আমার সুবহানাল্লাহ বান্দা বান্দি যায়নি, অসহায় মানুষগুলো যায়নি, মিসকিন ফকিরগুলো যায়নি? বলে হ্যাঁ গেছিল, তাদের ফিরিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। তাদেরকে ফিরিয়ে দাও মানে আমাকে ফিরিয়ে দাও। জোরে বলুন, তাদেরকে ঘুরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দিয়েছো। আহ আল্লাহু আকবার কবিরা। একটু মনোযোগ চাই বাপজিরা, আমার ভাইরা, আমার মা বলে একটু শুনতে থাকুন। আল্লাহু আকবার। হযরতে আলী বাড়ির পথে আসছেন, বাড়ির দিকে আসছে। ডাকবো না কাউকে, আর শেষ দিন আসলে বা কে না আসলে বা কি, নাকি বলছে? আগে থেকে বসবেন এখানে ফাঁকা, আর এখন পিছনের দিকে লোড হলে হবে। সুবহানাল্লাহ। তবে মার আমার কথা শুনেছে, নাকি বলছেন? বাবারাও শুনেছে। আমি যখন আসি তখন খুব জোর হলে 10টা লোক, কি আলহামদুলিল্লাহ এসেছেন, আলহামদুলিল্লাহ। আরো যুবকদেরকে বলবো, যুবক অনেক হলো খেলাধুলা। আমার ভাইয়েরা এইখানে, এই বাবা এই কথা কেন বলছো গো? এবার এই বাবু বসো না তো, কিন্তু যাও বা কথা বলিও না। হ্যাঁ অনেক কথা বলছো, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হয়তো লাগাও, আর না তুমি লাগিয়ে দাও। বসো। সুবহানাল্লাহ। মা বোনেরা এমন করে বসে ডাকবো কেমন করে বলুন তো? হ্যাঁ ডাকবো তো, ডাকবো কেমন? ওই পাশ দিয়ে একটু আসতে পারলেন মা, একটু আসেন না, একটু জায়গা করে দেন না মা। এই বোনেরা, আমার মায়েরা, এই ভলেন্টিয়ার কে আছে গো? কে এটা যাচ্ছে? ও ভাই, একটু সুন্দর করে মায়েদেরকে ধারে ধারে, হ্যাঁ ভাই, ভাই এই
একটু জানতো ওই ধার ধার করে মায়ের এখানে নিয়ে আসেন, কত কষ্ট করে আসছে, আজকে শেষ জালসা, কাল আর শুনতে পাবেন না, নাকি বলছে? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, ওনারা আসতে থাকুক, আপনারা শুনতে থাকেন, নাকি বলছেন? সুবহান আল্লাহ। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? একবার হাত দেখে বলেন তো উঠিয়ে করে, কারা কারা বুঝতে পারছেন না? এখনো গন্ডগোল আছে? সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। একটু আসুন মা, একটু আগে আগে আসুন মা, কষ্ট দিবেন না, একটু আগে আগে আসুন মা। আমার বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা, আপনারা একটু আগে আগে বসুন। আর মায়েরা, বিশেষভাবে আমার মায়েরা অনেক হয়ে গেছে, সুবহানাল্লাহ, পিছনে একদম ঢল মেরে দিয়েছে গো। রমজান আসছে, কি বলছে? সুবহানাল্লাহ। আসেন, এদিন আমার মায়েরা কত ভালো দেখেন তো, বলা মাত্র আর দেরি করছে। সুবহানাল্লাহ। একটু আগে আসুন মা, একটু দূরে শুয়ে পড়ুন। আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ। আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতন এ ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ এ ঘুমাবি রে মন। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। আরে এদেরকে বলিও না মারা, ইহা কোরআনের বচন এ ঘুমাবি রে মন। আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন। আরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো। আরে এখন না বুঝে বুঝবে তুমি, এখনো না বুঝে বুঝবে তুমি, যেদিন পরবে রে কাফন ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই কত দিল? আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। আসুন বাপ, একটু শোনাই আপনাদের, এখনো চাইনি আমি, দেবেন আপনারাই দিবেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তবে আমার মা বোনদেরকে বলবো, কথা না বলে একটু একটু বসে যান আর একটু শুনুন মা। একটা যদি শুনতে পান আর ওটাই যদি আমল করেন, আলহামদুলিল্লাহ, আপনি কিয়ামতের কঠিন দিনে হয়তো বিপদে আর পড়তে পারবেন না। ওটার জন্য আল্লাহ হয়তো মাগফিরাত করে দেবেন। এই জন্য মা, একটু আদবের সঙ্গে বসুন, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, একদম শুনতে থাকুন, শুনতে থাকুন। আল্লাহু আকবার কাবীরা। তো আসুন বাপজিরা আমার ভাইরা, বলতেছিলাম হযরতে আলীর কাছে আসার পর হযরতে জিবরিল আমিন এবার মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, ভাই আমাকে একটু খাবার দেন না। বলে, খাবার দেব? বলে, হ্যাঁ। ভাই, আমার বাড়িতে 3 দিন ছেলেরা খায়নি, আজকে রোজা সিয়াম সাধনা, না ইফতারে দিতে পারছি খাবার, না সাহারিতে দিতে পারছি খাবার, যদি একটু খাবার দিতে আল্লাহর রাস্তায় নাম করে তো একটু ভালো। ভাই একটু খাবার দাও। বাচ্চাদের দিকে তাকিয়ে আমি বাপ
থাকতে পারি না, কিন্তু কোথাও যে খাবারও জোটে না, এই জন্য বাধ্য হয়ে তোমার কাছে চাইছে ভাই, যদি পারো একটু আল্লাহর রাস্তায় একটু দাও ভাই, এভাবে চাইছে। তো হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররার তিনি কি করলেন, আল্লাহু আকবার, তিনি বসলেন, বসে ওই খাবারগুলোকে অর্ধেক অর্ধেক করলেন। জোরে বলুন। আর একটা বাচ্চা ছেলে 500 টাকা নিয়ে এসে দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। দোয়া করবো সবার জন্য। শুরু তো অর্ধেক অর্ধেক করলেন। হযরত আলী বলছেন যে আমার খবরে আর খবরে একই তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কি নাম? মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল। কোনটা এটা? ওরে সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে মুর্শিদাবাদ মিডিয়া চ্যালেঞ্জ থেকে। আরেকজন বাবু চাচা, ওরে বাবা সবারই চাচা, হ্যাঁ 200 টাকা, আল্লাহ কবুল করে আমিন। শুনুন, আল্লাহু আকবার। তো হযরত আলী বলছেন আমি অর্ধেক অর্ধেক করে দিই, আমারও যা কন্ডিশন দেখছি এরও তা, আমারও বাড়িতে ছেলে মেয়ে খায় না, এরও বাড়িতে খায় না, অতএব অর্ধেক অর্ধেক করে দিই। অর্ধেক অর্ধেক করে দিলেন। দেওয়ার পর আবার মনকে বলছে, মন এই খাবারটা দিলাম যদি পূর্ণ না হয় আমার আল্লাহ রাজি হবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে চাইলো, আমার কাছে আছে, আমার যা হবে হবে না, আমার অর্ধেক দেওয়াটা ঠিক হচ্ছে না। ভাই দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন, আবার পুরোটা এক জায়গায় করে বলছে সবটাই নিয়ে যাও। জোরে বলুন। কেমন মানুষ ছিলেন দেখেন তো, সবটা দিয়ে দিলেন। আর সবটা দিয়ে আল্লাহু আকবার কাবিরা তিনি শূন্য হাতে, খালি হাতে এবার বাড়ির দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। জাকির হোসেন 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। তো এই দেখেন এবার সবটা দিয়ে চলছে। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার এবার চলতে আরম্ভ করেছেন। বাড়িতে আজকে সবারই মন এটা যে আজকে কিছু না কিছু আমাদের জন্য জুটবে, আমাদের জন্য হবে। ফাতেমা আশা করে আছেন, হাসান হোসেন বাচ্চা ছেলে আশা করে রয়েছেন, কিন্তু বেরাদার আজকেও আলী খালি হাতে বাড়ি পর্যন্ত দুয়ারে হাজির হলেন। দরওয়াজায় আওয়াজ করলেন, যখন দরওয়াজায় আওয়াজ হয়ে গেল ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার খুললেন। ফাতেমা আজকেও দেখছেন শূন্য হাতে এসেছেন, খালি হাতে। বলছেন ফাতেমা আজকে আমি কাজ পেয়েছিলাম, টাকাও পেয়েছিলাম, বাজার করে আনছিলাম, কিন্তু ফাতেমা রাস্তায় একটা সওয়ালি আসলো, ওই সওয়ালি আমার কাছে সওয়াল করলো, তাই আমি বাধ্য হয়ে সওয়ালিকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবী এটাই শিক্ষা দিয়েছেন, তুমি না খেয়ে অপরকে খাওয়াও, তুমি পান না করে পান করাও। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ফাতেমা আমি সব খাবারটাই দিয়ে দিয়েছে। মা ফাতেমা আল্লাহু আকবার কাবীরা বলতেছেন, স্বামী গো উত্তম করেছেন, ভালো করেছেন, নেন ওযু বানানো, ইফতারের সময় কাছে এসেছে, আমরা ইফতারের জন্য তৈয়ারি নেব। ভালো করেছেন, উত্তম করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের যদি বিবি হতেন তাহলে কি বলতেন? ভারী দানি হয়েছে গো, নিজের ভাবনা নাই, ছেলে মেয়ে কি খাবে তা নাই, আর তুমি দান করেছো, তোমার দান করা দেখাচ্ছে না, কি বলছেন? তোমার কি খবর, তোমার খবর নিচ্ছি, বিভিন্ন রকমের কথা হতো, গালি হতো। আর যদি সেরকম যদি ওই শুকনা মরিচের মতন ঝাল মা বোনেরা হয় তাহলে মারিয়াও দিতে হতো না, কি বলছে? তোমার দান করা দেখছি। ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ, খুব উত্তম কাজ করেছে, ভালো করেছে। হ্যাঁ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ক্ষুধার্ত যদি খাবার চাই তাহলে তুমি খাবার দাও। আবু বাক্কারের ছেলে, হাজী সাহেবের ছেলে, সরলপুর নাকি, সরলপুরে হাজী আবু বাক্কারের ছেলে আব্দুল মুমিন 15 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুমিন সাহেব 15 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। আলাইপুরে প্রদীপ মোড়লের ছেলে সমীর শেখ 10 বস্তা সিমেন্ট। সমীরের ভাতিজা মুরসালিন 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। দিবেন মা, দিবেন, চাইনি এখনো, চাইবো তখন দিবেন, নাকি বলছেন? এটা শোনায়, কারণ এই শোনাতে শোনাতে চাইলে আবার হবে না, নাকি বলছেন?
একটু শুনতে রাজি আছেন তো? আর আপনার দিতে রাজি আছেন তো? সুবহানাল্লাহ। দিতেও হবে, নিতে হবে, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো বসে ইফতারের ইন্তজার করলেন। সময় হলো, আজকেও পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহু আকবার কাবীরা নামাজ হলো, এশারের নামাজ হলো, সব যখন হয়ে গেল বেরাদার, মাগরিবের পর যে ঈদের চাঁদ দেখলেন এটাও দেখলেন, হাসান হোসেনও দেখে আসলেন। মা ফাতেমা বাড়িতে আছেন, এমন অবস্থায় হাসান হোসেন আসলেন, খুশি খুশি মনে আসার পর বলছেন, মা গো মা, আমরা ঈদের চাঁদ দেখে আসলাম। আল্লাহু আকবার কাবীরা। মা বলছেন, বাবা যাও রে যাও, ঈদের চাঁদ দেখেছো, খুশির সংবাদ, সকালে ঈদের জন্য যাবে, ঈদের জন্য যাবে। এই দেখেন বেরাদার, মা ফাতেমা জাহরার কাছে হাসান হোসেন বলছেন, মা গো মা, জীবনে প্রথম রোজা করলাম, সিয়াম সাধনা করলাম, এক এক করে পূর্ণ রোজা করলাম গো মা, আমরা কিছু চাই না, কিছু চাই না। আজকে যেটা সারিতে দিয়েছো আলহামদুলিল্লাহ, ইফতারে যেমন পেরেছো আলহামদুলিল্লাহ, তবে মা নতুন যেহেতু সিয়াম সাধনা 1 মাসের করেছে, আমাদের একটা আবদার রইল, নতুন পোশাক না হলে আমরা ঈদে যাব না। জোরে বলুন না। নতুন পোশাক হবে তো যাব, নালে যাব না মা, এটা বলে ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। ঘরের মধ্যে সারাদিন আছেন, সারা রাত্রি আপনার পার হয়ে গেল, সকাল হলো। সকাল যখন হলো, বেটা গোসল করবে না, তোমার নানা মুস্তাফা আসবে, সঙ্গে করে নিয়ে যাবে। বলে মা আগেই তো বলেছি যদি আমাদের নতুন পোশাক দাও তবে যাব, নচেত যাব না। আসুন বেরাদার, সময় চলে যাচ্ছে, সময় যাচ্ছে বেরাদার। মা ফাতেমা নিজে আপনার তৈয়ারি নিচ্ছেন বেরাদার, ঈদের দিন, খুশির দিন, কিন্তু খাবার তো বাড়িতে কিছু নাই। আজকে আমার ছেলে দুটো নতুন পোশাক চেয়েছে, আমি ফাতেমা কেমন করে দেব? আমি তাদের ইফতারের জন্য ইফতার বানাতে পারলাম না, ইফতারের খাবার দিতে পারলাম না, সাহরির খাবার দিতে পারলাম না, পোশাক কেমন করে দেব? পোশাক জামা কাপড় কেমন করে দেব? এই ভাবনা চিন্তার মধ্যে আছেন। আমার আকা মাওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেলেন। ফাতেমা দুয়ার খুলো রে মা, দুয়ার খুলো। দরওয়াজা খোলা হলো, আল্লাহর হাবিব আসলেন বেরাদার। বলছেন, মা হাসান হোসেন কোথায় একবার বলো। ফাতেমা জাহরা বলছেন, হুজুর আজকে তারা ঘরের মধ্যে আছে, এখনো আজকে সুবহানাল্লাহ রেডি করে, রেডি হয় নাই, তৈয়ারি নাই ঈদের জন্য। বলে মা এ সময় হয়ে গেল কেন যায় নাই? বলে আব্বা হুজুর তারা আবদার করেছে নতুন পোশাক নেব, নতুন পোশাক না হলে ঈদের জামাতে যাব না। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা, আজকে মা ফাতেমা আল্লাহর নবীর কাছে রয়েছেন। নবী আমার বলছেন, ওগো হাসান হোসেন বাইরে আসো, বাইরে আসো। এই দেখেন বাইরে আসলেন, দয়ার নবীকে সালাম জানালেন, আদবের সঙ্গে সালাম জানিয়েছে। নবী বলছেন, তোমরা গোসল করো নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, গোসল করে নাই। মাকে বলেছে নতুন পোশাক হলে গোসল করব, ঈদের জামাতে যাব, নচেতে যাব না। মা ফাতেমা নবীর পাশে দণ্ডায়মান হয়ে আছেন, আল্লাহর নবীও বসে আছেন। আল্লাহ এত তাড়াতাড়ি কোথা থেকে আমি পোশাক নিয়ে আসবো, তিনি ভাবনা চিন্তার মধ্যে করেছেন বেরাদার। ঠিক সেই সময় আমার রব, আমার আল্লাহ বলছেন, ওগো জিবরাইল যাও 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 যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমি আল্লাহ এদেরকে ঈদের দিনে জান্নাতি লেবাস জামা কাপড় দেব। কোথা থেকে? জান্নাত থেকে জিবরিল আমিন নিয়ে আসলেন। আসার পর সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এদেরকে গোসল করতে বলেন, আমি জান্নাতি পোশাক নিয়ে এসেছি, আল্লাহ পাঠিয়েছে। এই জান্নাতি জড়ি, এই জান্নাতি পোশাক জামা কাপড় পরে ঈদগাহ ময়দান যাবে। জোরে বলুন আহ।
আল্লাহ নবী বলছেন যাও তোমরা গোসল করে এসো, তোমাদের পোশাক দেওয়া হবে। দেবেন হুজুর? বলে হ্যাঁ। গোসল করতে গেলেন, মা ফাতেমা আজকে গোসল করিয়ে দিলেন। গোসল করে দুই ভাই নবী মুস্তফার কাছে আসলেন, প্যাকেট খুলে আজকে পোশাক বের করছেন, সাদা ধবধবে দুধের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেমন পোশাক? সাদা ধবধবে পোশাক, দুধের চাইতে সাদা। আহ, জান্নাতি লেবাস যখন দিয়েছেন, আল্লাহু আকবার। হাসান হোসেন বলছে আব্বা, নানা হুজুর, আমরা এই রঙের পোশাক আজকের দিনে নিব না। নেবে না? বলে না। কেমন নেবে? হাসান তুমি আগে আসো, তুমি বড়, তুমি আসো। কেমন রং নিবে? কালার কেমন নিবে? এ তো আল্লাহ পাঠিয়েছেন সাদা। কেমন নিতে চাইছো তোমার? তোমার মন কেমন চাইছে? বলে নানা হুজুর, আমি সবুজ রং নিব। জোরে বলুন। হোসাইন কাছে এসো, তুমি এবার কেমন নেবে? তো বলছে হুজুর আমার বড় ভাই তো সবুজ নিয়েই নিল, তাহলে আমি লাল রং নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ, জিবরাইল আমিনকে নবী আমার বলছেন, জিবরাইল তুমি তো নিয়ে এসেছো সাদা, এরা তো সবুজ চাইছে, লাল চাইছে। আল্লাহ পাকের নবী মুস্তফা জানার রহমত যখন এই কথা বললেন, তো জিবরিল আমিন রুহুল আমিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এও বলে পাঠিয়েছে রং চেঞ্জ করার জন্য কোনো অসুবিধা নাই, আমি জান্নাতি পানি এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পোশাক আপনি হাতে নেবেন, আর আপনার পবিত্র হাতে ওই পোশাক লাড়াচাড়া করবেন, আর লাড়াচাড়া করবেন, আর আমি পানি দেব, আর আমি পানি দেব, লাড়বেন আপনি, আর যেটা বলবেন জবান থেকে সেই কালার হয়ে যাবে। জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন জিবরাইল তাহলে পানি ঢালো, আর দেরি কিসের? পানি ঢালছেন আর বলছে সবুজ হয়ে যাও, হয়ে গেল। আর আবার পানি ঢালো, লাল হয়ে যাও, হয়ে গেল। কিন্তু সুবহানাল্লাহ, এই জান্নাতি পানি দিলেন, নাড়াচাড়া করলেন, রং পরিবর্তন হলো, কালার চেঞ্জ হলো, কিন্তু জামা ভিজলো না, শুকনা শুকনাই আছে। জোরে বলুন। আর একটু জোরে বলুন। আসন বেরাদার, সবুজ আর লাল পোশাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাতে আরম্ভ করলেন। হাসান হোসেনকে পরানো হলো বেরাদার। সাজগোজ যখন হয়ে গেল, আল্লাহর নবী খুশি খুশি মনে বলছেন, ফাতেমা ওগো আলী, তোমরা একবার আসো আসো, তোমার দুই ছেলেকে জান্নাতি দুলহা দেখাচ্ছে। সবাই ছুটে আসলো বেরাদার। আজকে দেখছেন ছেলেদের কত সুন্দর দেখাচ্ছে জান্নাতি লেবাস পরে। আমরা যখন ঈদ বকরা ঈদে বা কোনো অনুষ্ঠানের জন্য ছেলে মেয়ের পোশাক নিয়ে আসি, আমরাও বাড়িতে পরাই, পরার পর কি করি? যাও তোমার দাদিকে দেখে নিয়ে এসো, তোমার দাদুকে দেখাও, তোমার বড় মাকে দেখাও, তোমার ভাইকে দেখাও, আত্মীয় স্বজনকে দেখায়, সবাই খুশি করে আনন্দ করে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আরো খুশি মানায়। আল্লাহর নবী নিজে খুশি করতেছেন, ফাতেমা আলীকে ডাকলেন, পরিবারের মানুষদেরকে ডাকলেন, সবাই হাসি খুশি অবস্থায় রয়েছেন। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি থাকতে থাকতে বেরাদার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। নবী মুস্তাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, গাল দিয়ে পানিগুলো জোরে জোরে চলে যায় বেরাদার। দাড়ি ভিজে বুক ভিজতে আরম্ভ হয়ে গেল। ফাতেমা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত খুশি মানা ছিলেন, এত আনন্দ করছিলেন হুজুর, কিন্তু আবার আপনার চোখে এত পানি দেখে চোখের পানি আপনার বন্ধ হয় না, বন্ধ হয় না। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমি যেটা জানলাম তোমাকে জানাবো, তুমি সহ্য করতে পারবে কি বলো? তুমি সবর করতে পারবে কি একবার বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি ধৈর্য সবর করব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি বলুন আমি ধৈর্য সবর করব ইনশাআল্লাহ। এই দেখেন বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সকলের সম্মুখে বলছেন, ওগো ফাতেমা তোমার বড় ছেলে হাসান যে আজকে সবুজ রং পছন্দ করেছে, এর মধ্যে কি লুকিয়ে আছে তুমি কি জানো? শুনো। বলে ইয়া রাসূলুল্লাহ শোনানো। বলছেন সবুজ রং পছন্দ করেছে আমার উম্মতের মানুষ যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমা তো তারা মুখে পড়েছে কিন্তু অন্তর অন্তর তারা মুনাফিক আছে। এই মানুষগুলো তোমার বড় ছেলেকে খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, পানির সঙ্গে আজকে বিষ দেবে, বিষ জহর দেবে, জহর হিরো
চূর্ণ জহর দেবে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সঙ্গে মধুর সঙ্গে আজকে পানির সঙ্গে না জানতে খেয়ে নেবে। মা গো মা, বিষে বিষান্বিত হয়ে যাবে আর তোমার ছেলে শহীদ হবে মারা যাবে রে মা। যখন শহীদ বরণ করবে, শাহাদাতের জাম পান করবে, সমস্ত শরীরগুলো আজকে সবুজ হয়ে যাবে। ওগো মা, তোমার ছোট্ট ছেলে হোসাইন আজকে যে লাল কালার পছন্দ করেছে রে মা, শুনো শুনো, একদিনে এমন আসবে মা, এই হোসাইন নামাজকে টিকিয়ে রাখার জন্য, রোজাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য আজকে মক্কায় থাকতে তাকে দেবে না, মদিনা মানোয়ারায় থাকতে দেবে না। মা গো মা, মক্কা মদিনা থেকে তাকে ইরাক দেশের কারবালা চলে যাওয়া লাগবে। আর কারবালা যাওয়ার পর আজকে সুবহানাল্লাহ ইসলামকে টিকিয়ে রাখবে, ইসলামের ঝান্ডা বুলন্দ করবে, উঁচু করবে। মা গো মা, তারা ধোঁকা দিয়ে ডাকার পর কারবালার জমিনে পীর বল্লম নেজা মেরে মেরে তাকে শহীদ করবে, শাহাদাতের জাম পান করবে। যখন তোমার ছেলে শহীদ হবে মা, সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে যাবে। ইস, সেই দিন মা তোমার ছেলে শহীদ হবে, হাসানও হবে, হোসাইনও হবে। ওগো মা, আমি দেখতেছি সুবহানাল্লাহ, ওই কারবালার যেই জায়গায় আজকে শাহাদাতের জাম পান করবে, যেই মাটিতে আজকে রক্তর ছিটা পড়বে মা, যেখানে আজকে শুয়ে যাবে হোসাইন, ওই জায়গার মাটি আমি দেখতেছি মা। ওই জায়গার মাটি কি তুমি দেখবে? আল্লাহু আকবার কাবীরা। কে না দেখতে চাইবে? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি দেখান তো দেখবো। নবী বলছেন জিবরিল, এই আমিন, জিবরিল আমিন, যাও যাও যাও, ওই তুমি ইরাক দেশের কারবালায় যাও, যেখানে ইমাম হোসেন শহীদ হবে, ওই জায়গার এক মুঠ মাটি আমাকে এনে দাও। জোরে বলুন। আসুন বেরাদার, আমার মা খালারা মনোযোগ দিয়ে শুনুন। ইমাম হোসেন দাঁড়িয়ে শুনছেন, হাসান শুনছেন, আত্মীয় স্বজন সবাই শুনছেন বেরাদার। জিবরিল আমিন চললেন কারবালায়, ইরাক দেশে যাওয়ার পর ওই মাটি নিয়ে আসলেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নেওয়ার পর চোখ দিয়ে দেখতেছেন, চোখের পানি জোরে জোরে পড়ছে। শেষ পর্যন্ত নবী নাকে সঙ্গে সঙ্গে মাটি দেখতেছে, নাকে সঙ্গে দেখছেন মা, এই মাটি আমি চোখে দেখছি এবং নাকে শুনছি। কেন? দেখো, এই মাটিতে আমার ইমাম হোসাইনের রক্তের বু পাচ্ছে, খুশবু পাচ্ছে। দাও 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 রে মা, দাও দাও, একটা শিশি দাও, শিশি দাও। শিশি দেওয়া হলো বেরাদার, শিশির মধ্যে মাটি ভরপুর করা হলো। মাটি যখন শিশি আপনার শিশির মধ্যে ভরা হলো, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, মাটিটা শিশি সহ কাকে রাখতে দেব? ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমাকে মাটির শিশিটা দেন, আমি রাখবো। বলে মা তোমাকে দেব না, দেব না, দেব না। আলী শেরে খোদা আগে বাড়লেন, দাও রে দাও, আমাকে দাও। বলে না, দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাসান বলছেন আমাকে দাও। বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে রাখুন। বলে না। শেষ পর্যন্ত কি হলো বাপজির আমার ভাইয়েরা, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা যখন না পাবো, বাপ না পাবে, আপনি নানা হুজুর আপনি রাখেন। বলে মা আমিও নিজে রাখবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি মা রাখতে পাবো না, আজকে বাপ পাবে না, ভাই বড় ভাই পাবে না, আজকে ইমাম হোসেন কারবালার জমিনে শহীদ হবে, আজকে আপনিও রাখবেন না। হুজুর কাকে দেবেন? সবারই চোখে পানি, সবারই চোখে পানি। এই বাপজিরা আমার ভাইরা, এই শিশি কাকে রাখতে দিবেন? নবী আমার কার কাছে দিবেন? আমি আপনাদের শোনাবো। তবে ভাই আমার মা বোনেরা, আমি এবার আপনাদের কাছে একটু চাইবো, চাওয়ার পর আবার ওয়াজের লাইনে যাব। কোনো দাদা ভাই এই মসজিদের জন্য সুবহানাল্লাহ আজকে খোদার ঘর
ঘরের জন্য 5,000 টাকা দিতে পারবেন। আর 10-20 হাজার চাইছি না, মাত্র 5,000 টাকা আল্লাহর হস্তে দিবেন। আমি ইমাম হাসান হোসেনের ওস্তাদ দিয়ে দোয়া করব, কারবালার জমিনের মাটির ওস্তাদ দিয়ে দোয়া করব। 5,000 টাকা দিবেন মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের বদৌলতে আপনার জায়েজ তামান্না পুরা করবেন ইনশাআল্লাহ রহমান। 5,000 টাকা কেউ আছে ভাই? 5,000 সুবহানাল্লাহ। পাশাপাশি এই 5 পাঞ্জাতনের ওয়াস্তা দিয়ে আমি 1,000 করে সুবহানাল্লাহ 10টা মানুষ নেব। 1,000 করে আপনি 10টা মানুষ আল্লাহর ঘরের জন্য 10,000 10 জন মিলে দিবেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে আপনাদেরকে বলবো, মা আপনারা অনেক আছেন, অনেকে দিয়েছেন না চাইতে সুবহানাল্লাহ। 500 টাকা করে টাকা আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন সুবহানাল্লাহ। 500 টাকা 30 পারা কোরআন, আজকে 30 পারার ওয়াস্তা দিয়ে 30 জন মায়ের কাছে আমি চাইলাম 500 করে টাকা। দেখি আজকে কে এক এক করে নাম্বারগুলো পেতে থাকছে। ভাগ্যবতী মা আমার বাবা জীবন ভাই কে আছে দেখি। 1 নাম্বার চাইলাম 5,000 টাকা, 10টা মানুষের কাছে 10,000 1,000 করে চেয়েছি, আর আমার মায়েদের কাছে চেয়েছি 500 করে। কে আছে দিছে সুবহানাল্লাহ দেন বেবি। এই দেখেন মা শুরু হয়ে গেল 1 সুবহানাল্লাহ। কে? আবুল শেখ 500 সুবহানাল্লাহ। তাহলে বেবি দিয়েছেন 500, একটা হলো মা। আর আমার বাবা জীবন ভাই একটা, দুটো হলো কোরআন শরীফ বাবদ 30 পারা 30 জন আমি নিব 500 করে, আর 1,000 করে 10টা ভাইকে নিব, আর 5,000 একজন নিব। একটু তাড়াতাড়ি দিবেন, আমি একটু শোনাবো আপনাদেরকে কারবালার জমিন ইনশাআল্লাহ। আসুন ভাই, শুরু করে দিয়েছি, কারবালায় পৌঁছে গেছি ইনশাআল্লাহ। এবার কারবালার ঘটনা আপনাদের শোনাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে দেরি করিও না মা, একটু মা নিজের নামে, বাবার নামে, আত্মীয় স্বজন নামে, শ্বশুর শাশুড়ির নামে বেশি চাইনি মা, 500 করে টাকা চেয়েছি সুবহানাল্লাহ। কে আছেন মা? আমার বাবা জীবন ভাই 1,000 করে, বেশি চাইনি, 1,000 করে। কি নাম? আকবর আলী, 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আকবর আলী সাহেব 1,000 টাকার দাদা বল মারহাবা। একটা হলো সুবহানাল্লাহ। এইভাবে আমার 10 জন ভাই আমার মা বোনদের কাছে চাইছি 10 জন, আর 30টা নিব মা। এই দেখেন 2টা ধরে আছি সুবহানাল্লাহ, 500 করে সুবহানাল্লাহ। নাম হচ্ছে হাজিকুল আলম সুবহানাল্লাহ, 1,000 দিলেন হাজিকুল আলম 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজিকুল আলম সাহেব 1,000 টাকা, 2টো হলো। নজরুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নজরুল ইসলাম সাহেব 1,000 টাকার দাদা, আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ। 3টা হলো। নাম কি রে বাবু? গোলাম মোস্তফা, এদিন 500 দিয়ে পাঠাইছে, 3টা হলো। এদিকও 3টা, ওদিকও 3টা, দেখি কোন দিক আগে বাড়ে সুবহানাল্লাহ। তবে কোনো দাদা ভাই 5,000 টাকা খুশি মনে দিবেন না? আজ আছে কাল থাকবে না বাপ। আজ আপনার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, কাল থাকতে পারে না থাকতে পারে। আল্লাহর রাস্তায় আপনি দিবেন সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। এদিন বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আমি এখানে গনে আসে 3টা হলো মা, 3টা, আর 1,000 করে হয়েছে 3টা। 5,000 টাকা একজনের কাছে নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে আছেন? সুবহানাল্লাহ। খুশি বলে মা, বেশি চাইনি মা। 1 মাসের যদি লক্ষ্মীর ভান্ডার দেন তো বাড়িয়ে যাবে নাকি বলছেন? সুবহানাল্লাহ। 500 করে গো মা সুবহানাল্লাহ। সময় হলে বাড়বে ইনশাআল্লাহ। তবে মা একটা করে আপনি দিবেন, শুধু 500 টাকা চেয়েছি 12 মাসে সুবহানাল্লাহ। 12 500 থেকে 1 500 আপনি আপনার ঘর, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন, আর 11 মাস আপনি খান সুবহানাল্লাহ। খাস করে দোয়া করে যাব মা, একটু তাড়াতাড়ি দেবেন। আমার বাবা জীবন ভাই 3টা হয়েছে 1,000। আগে যেগুলো 500 1000 দিয়েছেন ওগুলো আছে, ওগুলো ধরিনি, আবার নতুন ভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসুন। বেনামিতে দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। মা দেরি করিও না মা, একটু দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, হায়দার আলী 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হায়দার আলী সাহেব 1,000 টাকা, 4টা হলো। আর আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, তাহলে 4টা এখানে হলো।
সুবহানাল্লাহ, বুঝি একটা গজাল বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, এই গজালটা খুব ভাইরাল হয়েছে বুঝলেন। হ্যাঁ এই ফেসবুক খুললে পাওয়া যায় নাকি, ওটা বলছে আবার ছেড়ে তো নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। পাঁচটা হয়েছে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওদিকে চারটা, এদিকে পাঁচটা, 1004টা হয়েছে। মা আয় বাবা জীবন ভাই, দেরি করিও না। সুবহানাল্লাহ দেন। সুবহানাল্লাহ, এদেন মা গো। সারিকা খাতুন ইন্তেকাল করেছেন, আর 40 দিন হলো না 42 দিন হলো। সুবহানাল্লাহ, তার জননী মা বলছেন সারিকা খাতুনের নামে এ দেখেন নগদ 5000 টাকা একদম। মা দোয়া করব মার জন্য, মায়ের বেটির জন্য, সবারই জন্য দোয়া করব। সারিকা খাতুনের জন্য খাস করে দোয়া করব। আল্লাহু আকবার কাবীরা। এই 40 দিন 42 দিন হয়েছে মারা গেছে। সুবহানাল্লাহ, সারিকা খাতুন, তার জন্য মা দিয়েছেন 5000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। সারিকা খাতুনের মা জননী, সারিকার নামে নগদ 5000 টাকার দাতা বল মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল কর তুমি রহমান। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ কর যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবেন মা ফাতিমা জননী। আল্লাহুম্মা আমিন। কচি পাতা কেলাব সুবহানাল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। এদিকে হয়েছে 5টা, ওদিকে হয়েছে 4টা। সুবহানাল্লাহ, কি নাম? গোলাম মুস্তাফা 1000 টাকা। নারা তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা। তাহলে এদিকেও 5, এদিকেও 5, সমান সমান চলছে। এই মা 500 টাকা করে টাকা দিবেন। সুবহানাল্লাহ, আমার সারিকার মা সুবহানাল্লাহ 5000 টাকা নগদ দিয়েছেন। আচ্ছা, এই মায়ের জোড়া কেউ নাই? আমার বাবারা দাদারা কেউ নাই? সুবহানাল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। জোরে বলুন, একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই তুলেন হাত, ইয়া রাসূলুল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। ওগো শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেন ঝর্ণা বিবি, নারা তাকবীর, নারা রিসালাত। ঝর্ণা বিবি 2000 টাকার দাদা বলুন মারহাবা, আল্লাহ কবুল করুন। ঝর্ণা বিবি 2000, তাহলে 5 আর 2 7। আর বল্টু শেখ 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ, হয়ে গেল 8। ওদিকে 8, এদিকে হয়েছে 5। মা গো 500 করে হবে না? সুবহানাল্লাহ, একটু দেন মা, খুশি মনে দেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, জালসা কমিটি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদিকে 1000 করে হয়েছে 8খানা, আর 2খানা হবে না ভাই? কেউ আছেন একটু মায়ের জন্য দিবেন, বাবা জীবন ভাইয়ের জন্য দিবেন, আজকে আত্মীয় স্বজনের জন্য দিবেন। আজকে সুবহানাল্লাহ সারিকার মা দিয়েছে নগদ 5000 টাকা। আর একটা কোনো মা নাই গো, আমার বাবা দাদা কেউ নাই? সুবহানাল্লাহ 5টা 1000 টাকা জড়ি, আর এদিকে 500 করে হয়েছে সুবহানাল্লাহ 5টা। আর কেউ হবে না? তবে দুটো একটু তাড়াতাড়ি দেন, 1000 করে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করব সুবহানাল্লাহ। সারিকার মা আজকে দিয়েছেন সারিকার জন্য, তার জন্য খাস দোয়া করব। এদিকে দিয়েছেন সুবহানাল্লাহ 1000 করে 2000 করে দোয়া করব। তবে বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু অনুরোধ করব, আর দুটো ভাই 1000 করে দিয়ে দেন খুব তাড়াতাড়ি। আমার মায়েরা একটু 500 করে দেন। আর যারা না পারবেন 100 200 10 20 50 যেমন পারবেন আল্লাহর ঘরের জন্য আপনি খুশি মনে দেবেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন। মা বাবা সেই অন্ধকার কবরে আল্লাহু আকবার কেমন আছে আমরা জানি না, তাই মাগো একটু দেবেন, একটু দোয়া করবেন। এতগুলো মানুষকে নিয়ে দোয়া করব, কারো হাতকে যদি আল্লাহ পছন্দ করে নেয় কবুল হয়ে যাবে। জোরে বলুন। মোজাম্মেল হকের ছেলে টুটুল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোজাম্মেল হকের ছেলে টুটুল 1000 টাকা হলো 1009টা। আর একটা ভাই একটা সুবহানাল্লাহ, আর একটা দেন আমার মা বোন বাবা জীবন ভাই। শেষ 10 নম্বরে কে হচ্ছে দেখি? 10 নম্বরে আল্লাহর হুজুরে দোয়া করব। আর আমার মা বোনেরা 500 করে যারা দিচ্ছেন সুবহানাল্লাহ একটু বলবেন কটা হলো, আমি আপনাদেরকে নিব বলবো, একটু খাস করে দোয়া করে যাব। আল্লাহ যেন আপনাদের বালা মুসিবত বিপদ দূরভীত করেন ইনশাআল্লাহ রহমান। একটু দেন খুশি মনে। আর যারা মা সিমেন্ট পাবেন, বালি পারবেন, পাথর পারবেন, একটু নামটা লেখাবেন। বালি পরে দিবেন, সিমেন্ট পরে দিবেন। আপনার নগদ টাকা নাই, পরে লিখিয়ে দেন সুবহানাল্লাহ। বালি দেন, পাথর দেন, রড দেন, আরো যা যা খুশি আপনি দেন, সবটাই নেওয়া হবে, আপনার সাদকায়ে জারিয়া হিসাবে লেখা হবে। জোরে বলুন। হ্যাঁ, সব 2 বস্তা সিমেন্ট কে দিল? বেনামিতে দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আনারুল সুবহানাল্লাহ 500 টাকা। তাহলে এখানে হলো 6টা, আর ওখানে হচ্ছে 9টা। আর আমার এটা আনারুল সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। এ মা খালা একটু দিবেন খুশি মনে সুবহানাল্লাহ। 10 20 50 100 200 যে যেমন পারছে দিবেন। তবে 500 করে দেন। আমার বাবা জীবনেরা 1000 কেউ নাই গো, 10টা হয়ে যাবে। আর সারিকার মার মতো আর কেউ নাই। খোরশেদ চাঁদপুর থেকে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। খোরশেদ চাঁদপুর থেকে 1000 টাকা, 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন মারহাবা। 10টা হলো না। আলকু মায়েকলা প্যান্ডেলওয়ালা, হ্যাঁ 500 টাকা। ওটা বাকি লেখেন, কালকে দিবে। 500 টাকা দিয়েছে, তাহলে হলো 500 টাকা 7টা। সুবহানাল্লাহ। আর একজন মা দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন। কি নাম? নানার জন্য সুরাইয়া 1000 টাকা। সুবহানাল্লাহ। হয়ে গেল কটা? 11টা। নারা তাকবীর, নারা রিসালাত। সুরাইয়া নানার জন্য সুবহানাল্লাহ 1000 টাকা। হয়ে গেল 11টা 1000। আল্লাহ কবুল করুন। আচ্ছা নবী এসেছেন 12 বলা বলে, আচ্ছা 12টা হয়ে যায়। হ্যাঁ, মিজারুল ইসলাম বাড়ি কোথায়? আলাইপুর। মিজারুল ইসলাম বেটির নামে 5000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। যারা মিজারুল ইসলাম সাহেব বেটির নামে 5000 টাকা নগদ দাতা বল মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে ওখানে সুবহানাল্লাহ সারিকার মা দিয়েছেন সুবহানাল্লাহ বেটির জন্য, এখানে মিজারুল দিয়েছে বেটির নামে। তাহলে 5 5 10,000 হলো। ওদিকে 11টা হয়েছে। আর একটা হবে না ভাই, 1000 টাকা।
12টা হয়ে যাবে। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে শেষ রাত, নতুন নতুন গজল শোনাবো, নিয়াত করে এসেছি। এই 3 দিনে ইনশাআল্লাহ শুনেননি, এতগুলো বক্তার বক্তব্য শুনেছেন। হ্যাঁ, একদম নতুন নতুন শোনাবো। রব্বান শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। দেন এদের মেয়েদের মধ্যে 500, তাহলে হইলো কটা দেখি রে ভাই? 8টা। এদের আর একটা 9টা, এদের 10টা, 11, 12 আর নাই, 12টা হয়েছে মা। আর এদিকে 11টা 1000 হয়েছে, সুবহানাল্লাহ। আর একটা দেন 12, কি নাম? জাফর। 13টা হলো মা, 500 টাকা। কি নাম? সাত্তার, আব্দুল সাত্তার, 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। 13টা হলো, 13টা হয়েছে মা। 14, 15, আচ্ছা তো দুটো দেন তো। হ্যাঁ একটু যান চাদর নিয়ে। এই দেখেন 14, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা বলে দেবো, ঠিক আছে, সুবহানাল্লাহ। লাশ নিয়েছে, তার আগে হাঁটতে পাবে কিনা? হ্যাঁ, অত গুনাহ হবে কিনা? সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলে দেবো। এই মা আর একটা 500 দেন তো, 15টা হয়ে যায়। আর আপনাদের মধ্যে কেউ নাই 1000 টাকা দিবে? 12টা হবে। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু বলুন মারহাবা। ও গো দয়ার নবীর আগমনে কাবা ঝুঁকে সাজদা করে, জোরে বলুন। ও গো নূরের নবীর আগমনে আরে কাবা ঝুঁকে সাজদা করে, তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, সুবহানাল্লাহ। মা 500 515টা হলো, আল্লাহ কবুল করুন। দেখেন সুবহানাল্লাহ নাম কি? বেনামিতে দিয়েছে 1012টা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদিকে 15টা হলো, সুবহানাল্লাহ। এদিকে 12টা, এদিকে 15টা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি 12টা 15 দিকে যায় কিনা, যদি আল্লাহর বান্দা কেউ থাকেন দেবেন। আর ওদিকে সুবহানাল্লাহ 5000 5000 করে নগদ 2টো হয়েছে। আর যদি একটা ভাই কেউ পারেন খাস করে দোয়া করে যেতাম, সুবহানাল্লাহ। আর একটা কলি পড়ি, তারপর দোয়া করবো আপনাদের নিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর, জোরে বলুন। ও গো নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর, রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हदीसा बच्चा में
100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজির আমার ভাইয়েরা, আপনারা 500 500 করে অনেকে দিয়েছেন, 1000 1000 করে অনেকে দিয়েছেন, 5000 5000 করে নগদ আমার হাতে দুজন দিয়েছেন, সিমেন্টের বস্তা দিয়েছেন। সকলে একবার হাত উঠিয়ে আমরা দোয়া করি, আবার আগে শোনাবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اجرنا من النار মওলা করিম তোমার বান্দা বান্দিগুলো মওলা তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ তোমার বান্দা বান্দি 5000 5000 করে দিয়েছে 1000 1000 দিয়েছে আল্লাহ 2000 টাকা দিয়েছে গো মওলা ও গো মওলা 500 500 করে দিয়েছে 10 20 50 100 200 করে অনেকে দিয়েছে ও গো মওলা 15 বস্তা একজন ভাই সিমেন্ট দিয়েছে আর একজন ভাই 10 বস্তা দিয়েছেন 2 বস্তা 1 বস্তা করে দিয়েছে আল্লাহ যে যেমন দিতে পেরেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ 1 2 করে 5 10 করে তোমাকে টাকা দিয়েছে 100 200 করে দিয়েছে 500 500 দিয়েছে হাজার হাজার করে টাকা দিয়েছে আল্লাহ 5000 দিয়েছে 10 বস্তা 15 বস্তা সিমেন্ট দিয়েছে 2 বস্তা 1 বস্তা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে মঞ্জুর করে নাও কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জায়েজ তামান্না পুরা করে দাও আল্লাহ অনেকের মানায় মাহারা বাবা হারা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান দাদা দাদি নানা নানি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি মওলা সন্তান ছেলে মেয়ে আল্লাহ হারিয়েছে যারা অন্ধকার কবরে নীরব নগরে কি অবস্থায় আছে মাবুদ প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দাও কবরকে প্রশস্ত করে দাও কবরের নূরের আলোয় আলোকিত করো কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের ঘরে রহমত বরকত নজুল করো ব্যবসায় বরকত দাও হালাল কামাবার তৌফিক দান করো মরার সময় কালেমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারে নবীর চাঁদ মুখখানা দেখে যেন দুরূদ ও সালাম পড়তে পারে তার তৌফিক দান করো বাজাহে সাইয়্যিদুল মুরসালিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى আলে সাইয়্যিদিনা মাওলানা محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামায়ন ভগবান গোলাবাড়ি শ্বশুরের নামে 500 টাকা নগদ দিয়েছেন হয়ে গেল এদিকে 16টা আমি গুনতে ভুল করব না আমার বাপজির আমার ভাইরা একটু আসুন আপনাদেরকে দিতে হবে নবীর মুস্তাফা জান রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ দানকারীকে বেশি পছন্দ করে জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন মায়েরা বোনেরা আমার দাদা ভাইরা যে যেমন পারবেন যদি পারেন সিমেন্ট লিখে দেন বালি পারলে বালি লিখে দেন পাথর পারলে পাথর দেন ইট পারলে ইট দেন আর যে টাকা পয়সা যদি নগদ না থাকে তো নগদ থাকলে নগদ আর নাহলে বাকি যদি পারেন সুবহানাল্লাহ আপনি দেবেন 1 মাস পর 2 মাস পর 6 মাস পর আল্লাহ যখন আপনাকে দেবে আল্লাহর ঘরে আপনি দিবেন আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন এ দেখেন বাচ্চা মেয়ে 50 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যারা পারবেন আমার মায়েরা বোনেরা একটু চাদর নিয়ে যাও না গামছা গামছা নিয়ে যাও দাঁড়িয়ে আছে যাও বাবু কে যাচ্ছে এদের বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে কোন দিকে শুরু করেছে সুবহানাল্লাহ কি নাম গো ভাই করিম শেখ বাবার নাম 200 টাকা দিয়েছে আচ্ছা 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরকম কথা বলছেন কেন আইল ঠেলার তো কই গেল তো কই আমি তো দেখতে পাবো না কি বলছেন আমি কি কানা না অন্ধ হ্যাঁ হ্যাঁ যাবো ভাইজান হ্যাঁ যান আর একবার দাম দিবে আমার মায়েরা ভালো গো আপনারা জানেন না এরাই তো দাম দেয় হ্যাঁ এটা কে চাদর হ্যাঁ চাদর খান দেন সুবহানাল্লাহ হলুদ চাদরকে একদম হলদি করে দেন দেখি সুবহানাল্লাহ যা পারবেন মা যদি কম থাকে কিছু মনে করবেন না আল্লাহকে বলবেন আল্লাহ আমার 5 টাকা আছে 5 টাকা দিলাম তোমার ঘরে আবারটা নিয়েছে কেন
ভালো চাদর তার লেগে, ও বাবা, হ্যাঁ ওটা নিবে না রাগ করে? সুবহানাল্লাহ। দেন সাদা খানে নিয়ে কালো করেন। সুবহানাল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়ুন, ওয়াজ শোনায়। আর আপনারা দিতে থাকেন, কথা বলিয়েন না। আর আমার বাবা যেমন ভাইদেরকে বলবো, বাবা যেমন ভাই, দান যদি না পারেন বসেন, দিতে হবে না, পালিয়ে যায় না, নাকি বলছেন? আর শেষ রাত একদম তরুণ তেজস্বী বক্তা মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি আজমির হোসেন সাহেব একদম উপস্থিত হয়ে আছেন। আসলে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব, আর আপনারা দেখবেন কি ঝড় চলবে তখন। ঝড় বলতে আকাশে ঝড় লাগে, সুবহানাল্লাহ। বক্তব্য ঝড়, জওয়ানি অবস্থা যেমন আছে ইনশাআল্লাহ শোনাবেন, যেমন গঠন যেমন চেহারা, আর বলেও সেইভাবে দেখবেন, শুনবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ি, তারপর ইনশাআল্লাহ আমার ওয়াজ শোনায় আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, তোমার হোসাইন বাঁচাতে দিন। ওই কারবালায় হলো কুরবানি মা ফাতেমা। সেন্টু আব্বা মা ইন্তিকাল করেছেন, সুবহানাল্লাহ। সুলেমান সাহেব আমার খুব ভক্তের মানুষ ছিল, আমার মুসল্লি ছিলেন। সেন্টু শেখ বাপের নামে সুবহানাল্লাহ 500 দিয়েছেন, 17 হলো। আল্লাহ কবুল করুন, আমিন। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, তোমার হোসাইন বাঁচাতে দিন। ওই কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী। শহীদ তরে ফোরাত তীরে বন্ধ করেছে পানি মা ফাতেমা জননী। মায়ার রোজার জালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলে, আরে বিদায় দার গো মা জননী, ওই কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। আরে বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর বয়ে যায় চোখের পানি মা ফাতেমা জননী। ইমাম হোসাইন কান্দে বলে, বিবি যায়নাবের তরে, আরে নয়ন ভরে দেখে নাও গো আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। আর দাও গো দাস তার ওই নবী মুস্তাফার, দাও গো দাস তার নবী মুস্তাফার, শের খোদার তালোয়ার খানি মা ফাতেমা জননী। গতির মার খঞ্জর চলে, খুনারি ধরিয়া বয়ে যায়, আরে মাসুম বুকে তিরি লেগেছে, আলী আসগারের খলি যায়। সরলপুর থেকে একজন ভাই 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তোমার বড় মা মারা গেছে, তার জন্য তুমি দিলে, আল্লাহ তোমার বড় মাকে বেহেশতে জায়গা করে দেখ, আল্লাহ আমিন। বাচ্চা মেয়ে 150 টাকা দিয়েছে বড় মার জন্য, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। যারা পারবেন মা, আমার বাবারা, আমার ভাইরা, আপনারা এইভাবে দিতে থাকুন, সুবহানাল্লাহ। ও গতির মার খঞ্জর চলে,
খুনের দরিয়া বয়ে যায়, আরে মাসুম বুকে তিরি লেগেছে, আলী আসগারের কলিজায়। তাই পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, ওই জান্নাতে গেলেন তিনি, মা ফাতেমা জননী। আসুন বাপজিন আমার ভাইয়েরা, ওই কারবালার জমিনে আপনাদের একটু শোনায়, আর শোনাতে শোনাতে ইনশাল্লাহ আজকের প্রধান বক্তা উনি আসবেন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু যারা পাচ্ছেন দিবেন। এ বাপজিন আমার ভাইয়েরা, আমার মা খালারা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা আছে আপনি ওই চাদরে গামছাতে দিবেন, খুশি মনে দিবেন। আল্লাহ যেন খুশি হয়ে যায় আপনার দানে, আল্লাহ পাক আপনার রিজিকে যেন বরকত দেয়। আর আপনারা শুনতে থাকুন, কথা কেউ বলিয়েন না। সুবহানাল্লাহ। একদম কারবালার জমিনে ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শেষ মুহূর্তে তিনি বের হচ্ছেন। আগে বের হতে কেউ দেয়নি যে আমরা থাকতে আপনাকে বেরিয়ে দেব, আপনি আমাদের ইমাম, আপনি বাদশাহ, আপনাকে যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের চোখের সম্মুখে 6 মাসের আলী আসগার শহীদ হয়ে গেল, দেখলেন, সবর করলেন। আলী আকবর 18 বছরের ছেলে শহীদ হলেন, চোখে দেখলেন, সবর করলেন। আরিফা 100 টাকা। আর কে আছে? তোর দাদি আছে? ওই তোর নানি আছে? দেখলে আব্দুল খবির, আব্দুল সামাদের ছেলে। কত টাকা? 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় দান করেছেন আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। তবে একটা 5000 আর একটা হলো না গো, 2টা হয়েছে, 3টা হবে না? সুবহানাল্লাহ। একটা মা বোনেরা দিয়েছেন, একটা বাবা জীবন ভাইয়েরা দিয়েছে, আর একটা যদি হয় তা আসুন শুনি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জয়নাবকে বলছেন, বোন আমার নানা মুস্তাফার পাগড়িটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে শেষের মতো বেঁধেনি, সবুজ কালারের পাগড়ি। বলছেন, ওগো বোন, আমার আব্বা আলী শেরে খোদার তালোয়ারখানা আমাকে দাও, আমিরে হামজার ঢালখানা দাও। আল্লাহু আকবার। সুন্দরভাবে তিনি সাজগোজ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, সুবহানাল্লাহ, তিনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য চলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? বিবি জাইনাবকে বলতেছেন, বোন আমাকে নানা মুস্তাফার পাগড়ি খানা দাও রে, দাও পাগড়ি খানা দাও। পাগড়ি তিনি পরে নিলেন, আমিরে হামজার ঢাল খানা নিয়ে, তালোয়ার আলী শেরে খোদার নিয়ে এবার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। কেউ নাই রে বাবা, কেউ নাই। ছেলেগুলো সব আল্লাহর রাস্তায় চলে গেল, ভাই ছিল সব চলে গেল, সঙ্গের সাথী ছিল সবাই চলে গেল, সবাই যেন শহীদ হয়ে গেছে বেরাদার। শেষ পর্যন্ত ইমাম হোসেন কি করলেন? এবার দোলের উপরে চেপে, ঘোড়ার উপরে চেপে কারবালার জমিন যাওয়ার জন্য এবার লাগামে টান দিয়ে বলছেন, চল রে দুলদুল চলো। এ ঘোড়া আগে চল, আগে চলো। ঘোড়া সামনের পা দুখানা চাড়িয়ে নিয়ে আবার নিচে রেখে দিয়ে আওয়াজ করে, ঘোড়া আগে চলে না, চলে না। হোসেন বারবার লাগাম ধরে টানে, চলো চলো চলো, ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের ঝান্ডা বুলন্দ করতে হবে, চলো। কিন্তু যখন লাগামে টান দেয়, ঘোড়া যেন পা সামনে খাড়া করে দাঁড়িয়ে যায়, ঘোড়ার যেন চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ে। শিবনগরের ইসমাইল সিভিক পুলিশ 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন যখনই টান দিচ্ছে, ঘোড়া সামনের পা ছেড়ে নিচ্ছে, আওয়াজ করছে, ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে। আরবার টানছে, যায় না কেন? চল, যাচ্ছে না। ঘোড়া যেন আমার রবের কাছে
আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি অবুলা জানোয়ার ঘোড়া, আমি কথা বলতে পারি না। আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার জবান খুলে দাও, জবান খুলে দাও। কেন আমি আগে চলছি না, বাড়ছি না, একবার বলে দিও। আমার আল্লাহ জবান দিয়েছেন বেরাদার, ওই জবানে খুলে আপনারা বলতে আরম্ভ করেছেন হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে, ওগো হোসাইন আমি তুলতুল আগে চড়বো, আগে যাব, আগে বাড়বো, কিন্তু আমি যাব কেমন করে? নিচের দিকে তাকিয়ে দেখুন, নিচের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক যখন এবার তাকিয়ে দেখছেন নিচের দিকে, দেখছেন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চি মেয়ে সাকিনা আল্লাহ আল্লাহ দুই কদম ধরে নিয়েছে বেরাদার, ঘোড়ার দুই পা ধরে আপনার রেখে দিয়ে কান্না করতেছে। বেনামে দিয়েছে 500, হলো 18। 19 গো, আমি ভুলে গেলে একটু ভুলে দিয়ে কোন দিকে তাল রাখবো নাকি, যা হলো 18 বা 19 হলো। আর একটাদের নামা কেউ নাই, একদম 20টা বলি দি, যা হলো হলো। ও মা, আমার দাদি, ও নানি, কেউ নাই গো? নিজের নানি কেউ এত বলো নানি বলিনি গো। সুবহানাল্লাহ, নাকি বলছে? সুবহানাল্লাহ। এই দাদি নানি কেউ থাকলে 500 টাকা আবদার করলাম, 20টা একদম দিই, তারপর একদম শুরু করে দেবো, চাহা চাই নাই। আছেন কেউ? 500 টাকা। এ দাদু ভাই আপনাদের মধ্যে খুশি মনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করবো, আল্লাহ রিজিকের মালিক, বন্টনকারী আমার নবী মুস্তাফা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহ আকবার। এবার দেখছেন ওই বাচ্চা মেয়ে ঘোড়ার দুখানা পা পিচকার ধরে কান্না করছে। নাম কি মেয়েটার? জোরে বলুন। সাকিনা। নাম বললাম না, নামটা কি? সাকিনা। ইমাম হোসেন নেমে গেলেন। নেমে যাওয়ার পর বলছে, মা কাঁদিস কেন? তো বলছে, আব্বা কারবালায় যাকে দেখলাম যেতে আর ফিরে আসলো না গো আব্বা, তুমি চলে যাবে, তুমি আসবে না, আব্বা কাকে বলে ডাকবো? জোরে বলুন। বাচ্চা মেয়ে, এই আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না। ওই কারবালার ময়দা হতে, কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না। ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে, আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত বেদনা, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না, আব্বা চলে যেও না গো আব্বা, ফিরে এসো না। যার আব্বা হারিয়েছে আমরা, হে মা বোন, আমার বাবা জীবন, তারা যদি একটু গভীর মধ্যে শুনেন আব্বা চলে গেছে কবরে, তাহলে দেখবেন চোখের পানি আর দাঁড়াবে না, যদি সত্যি আপনি আব্বাকে ভালোবাসেন। বাচ্চারা যখন আব্বা বকরে কাউকে ডাকে, যার বাপ নাই, একটু যদি স্মরণ করে আমার আব্বা থাকলে আমিও বলতাম, ইস কি গো, ঠিক না? কত কষ্ট করেছে বাপ, কত পরিশ্রম করেছে এই ছেলে মেয়েকে। আজকে সুবহানাল্লাহ ঈদ আসলে নিজে পোশাক নেয় না, নিজে পায়ের জুতা কিনে না, আজকে ছেলে মেয়েকে দেয়, দেয় না, দেয় না? কিন্তু আমার আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, কি জানেন? ওই ছেলে মেয়েগুলো আব্বাকে মাকে কেমনে ভুলে যায়, কেমনে ভুলে যাও না, ভুলিও না। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমার প্রতি কর্তব্য করেছি, তোমার মা বাপকে তুমি দেখভাল করবে। জোরে বলুন, মা বাপকে তুমি দেখভাল করবে। ওই মা বাবার পদতলে খিদমতে তোমার বেহেশত, তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে কাঁদাবে, বাপকে কাঁদাবে, আর তুমি আজকে মনে করবে যে আমি স্বর্গ যাবে, জান্নাত যাব, না না না, কখনো না। মা যদি শব্দ করে নাই, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা?
ওইদিকে লক্ষ্য করে শুনুন। বলছে ভাইজানে ইমাম কাসেমে গেল ওই কারবালা ময়দানে, আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে। কেমন করে সইব আমি, কেমন করে সইব আমি এত বেদনা। আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায় গো, আব্বা আমার কলি যায়। কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে গো বুঝি আমার কলি যায়। কেমন করে সইব আমি এত বেদনা। আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ফিরে এসো না। যখন ভাবছেন আমার ভাইয়েরা আগে দিয়েছেন 200, আবার দিলেন 300, 20টা পুজিয়ে দিলেন 500। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরভীত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন বাচ্চা মেয়েকে সোহাগ করলেন, আদর করলেন, কপালে চুমা দিয়ে বলছে মা ইসলামকে রক্ষা করতে হবে মা, আমাকে যেতেই হবে, যেতেই হবে। জোরে বলুন। ফিরে না আসি মা, যেতে কিন্তু আমার হবে। তবে মা তুমি এই দুনিয়ায় আর যদি আমাকে না পাও, আমাকে জান্নাতে পাবে। জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসাইন এবার দুলদুলের ওপর চেপে ডোরাতে আপনার টান মেলার পর চলতে আরম্ভ করলেন। ইমাম হোসাইন কারবালার ময়দানে হাজির হওয়ার পর বলছেন হুরুমার সাদ হুরুমলা পাবে ওয়াজিদের লস্কর ইবনে জিয়াদের লস্কর, আমি ইমাম হোসাইন এসেছি, যাকে তোরা আজকে হত্যা করার জন্য, যার মাথা কাটার জন্য তোরা তৈরি হয়ে আছে, আমি ইমাম হোসেন পাক এসেছে। তবে আমাকে একটু বক্তব্য দেওয়ার সময় দাও, আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। কারণ যদি না বলি কিয়ামতের দিন কঠিন দিন, আমার নবী শাফাতের কান্ডারি ওই নবী মুস্তাফার কাছে তোমরা আলাদা কিছু বলবে, আমার আল্লাহর হুজুরে আলাদা কিছু বলবে। না 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 না, একটু আমি পরিচয় দিয়ে দিয়ে, তোমরা নামের মুসলমান সেজেছ, তোমরা কালমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কালিমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি আমার নানা না? ওটা কি আমার নানা না? বক্তব্য সব এজিদি লস্কর ইবনে জিয়াদের লোক সবাই শুনছে, ওমর সাদ হরুমলা পাপি সবাই শুনতেছে। আল্লাহ আকবার কবিরা। ইমাম হোসেন বলছে শোনো, আমি ওই হোসাইন যে নবী মুস্তফার আজানে নাম শোনো, একামতে নাম শোনো, আত্তাহিয়াতের মধ্যে পড়ো, আজকে দুরূদ শরীফের মধ্যে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওই আলকে আমি ইমাম হোসাইন না? তোমরা নামই মুসলমান, শুধু কালেমা পড়েছো জমানে, আর ওই নবীর ধ্বংসকে তুমি ধ্বংস করতে এসেছো। কিয়ামতে কি জবাব দেবে? আল্লাহর হুজুরে কি বলবে? নবী শাফাতের কান্ডারি নবীকে কি বলবে? বক্তব্য চলছে। আসুন বেরাদার, ইমাম হোসেন আরো বলতেছেন ও গয়াসিদি লস্কর, আল্লাহর নবী শাফাতের কান্ডারি নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর, এই হুজুরকে তোমরা কেমন করেছে রাধা খাবে? আমার নবী কামলিওয়ালা মুস্তাফা আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফাত করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, তোমরা কেমন করে তিনার কাছে উপস্থিত হবে?
হজ করতে আরম্ভ করেছেন বেরাদার। ইমাম হোসেন আর একটু স্মরণ করে দিলেন, আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম নবী নামাজ পড়াছিলেন আসরের জামাতে নামাজ, নামাজ অবস্থায় আমি নবীর কাঁধের উপরে পিঠের উপরে চেপেছিলাম, তাই নবী লম্বা সেজদা করে দিয়েছিলেন, এক নাই দুই নাই 72 বার তাসবিহ পড়েছিলেন। ওগো ইয়াজিদি লস্কর, বলো 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 তোমরা আল্লাহর নবীকে কি সেদিন শোনাবে বলবে? বাপজির আমার ভাইরা, যখন বক্তব্য চালু, বক্তব্য অবস্থায় যত ইয়াজিদি লস্কর ছিল বেশিরভাগ তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছিল। তারা বলতেছিল, ভাবতেছিল এটাই দুনিয়া লয়, দুনিয়া শেষ হয়ে যাবে, ধন দৌলত টাকা পয়সা হীরা জওহর আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু নবীর শাফাত আমরা পাবো না, পাবো না। তাদের চোখ দিয়ে পানি ঝরছে। উমর ও সাদ হুরমুলা পাপি দেখলো এইভাবে যদি কাঁদে আর বক্তব্য চলে তাহলে লড়বে না কেউ, ইমাম হোসেন তো জিতে নিবে, না 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 এটা হতে দিব না। বলছে হোসেন তোমার বক্তব্য বন্ধ করো, তুমি বলো ইয়াজিদের হাতে হাত দিবে না তুমি যুদ্ধ করবে? ইমাম হোসেন বললেন আমি যুদ্ধের জন্য রেডি আছি, আমি জানি যুদ্ধ করে তোমাদের সঙ্গে লড়ে আমি পারবো না, আমি শহীদ হয়ে যাব। আমার যেমন বেটারা ভাইরা আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, আমিও জানি আমাকে শহীদ হতে হবে, তারপরও আমি লড়বো, শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিলের হাতে লিখেছে মসজিদে দান করিলাম, তারিখ 9/3/24, আলাইপুর, বাবার নামে, মার নামে, বোনের নামে, কিনারুল এবং ইদোবার নাকি ইদোরার নামে মোট 3 বস্তা সিমেন্ট দান করিলাম। আষাঢ় মাসে, আচ্ছা আষাঢ় মাসে বাকি। সুবহানাল্লাহ, যেটাই পেরেছে সেভাবে লিখেছে। যা হোক, ইনাদের নামে সুবহানাল্লাহ 3 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাইপুর থেকে, এ দেখেন নামগুলো আপনারা চিনতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। হ্যাঁ, খিচুড়ি হচ্ছে কোনঠে আগে কেন বলেননি, আমি খাইয়ে আসতাম। সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই, হ্যাঁ কোথায় হয়েছে? হ্যাঁ, স্কুলে খিচুড়ি চলছে। যদি মনে করেন আমরা খাবো তাহলে চলে যান, খেয়ে আসবেন, তবে একসঙ্গে যায় না, না তো জালসাটাই মাঠে আসবে। প্রধান বক্তা খিচুড়ি খাবে আসে নাকি বলছেন? এই জন্য যাদের প্রয়োজন খুব 2-4 জন 10 জন করে যান, খেয়ে আসুন, খেয়ে একদম চলে আসবে নাকি বলছেন? ফ্রি ফ্রি না তারা, একদম ফ্রি। হ্যাঁ, শুধু এখানে কিছু দেন কি বলছেন ভাই? আসেন ভাই। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে খাবার ব্যবস্থা কমিটি করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তবে এইখানে মা বোনেরা যেমন আছে, ঝাঁক একদম কত ভালো লাগছে না, একদম সুন্দর। তা তো অনেক মা হয়তো খিচুড়ি খেতে চলে গেল। হ্যাঁ, এইভাবে যদি বাবা জীবন ভাইয়েরা থাকতো, যুবকরা থাকতো, আরো কত ভালো লাগতো নাকি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে যখন আসছিলাম তখন অনেক বক্তাতে ফোন করে বলছে হুজুর যান, লোকজন হয়েছে না, মানে আগে আগে যারা গেছে প্রথম দিন দ্বিতীয় দিন, আমি যে যাই আল্লাহর নাম করে প্রিয় মসজিদে নিয়ে গাঁকতে চলতে আছে। আজকে আপনার যেখানে ছিলাম আমি একদম দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর, নাম শুনেছেন? বুনিয়াদপুর, ওখান থেকে আপনার গাড়ি ধরে এই মসজিদে যখন নামলাম দিন 12টার সময়, সারাদিন পরিশ্রম করে, একটু জোহরের নামাজ পড়ার পর একটা ফাতিহা ছিল দোকানে ফাতিহা করে একটু আরাম করলাম, আবার আসর পর ঘোরাঘুরি করলাম, আবার মাগরিব পরেতে ঈশা পড়িয়া আবার আসলাম। আর একটা আছে, আল্লাহ আল্লাহ কাছে কতদিন চলবে নাকি বলছেন? এই যে চিল্লি একটা কম ব্যাপার মনে করেন না, যে আল্লাহ বলেছেন আপনাদের দোয়া আছে, আমার মা বোনদের দোয়া আছে, এই জন্য নাকি বলছেন। কিন্তু যদি আধ ঘন্টা আপনি বলেন আপনার অভ্যাস না, তাহলে পারবেন না, আল্লাহ বলেছেন। আর একটা আছে, তারপর আরাম লিব, আল্লাহ যদি নেওয়াই গোটা রমজান মাস নাকি বলছেন। হ্যাঁ, কালকে আছে আপনার সাহেব রামপুর, কোথায়? সাহেব রামপুর জলঙ্গি, একদম বর্ডারের ধারে, বিশাল বড় জালসা। তো যা হোক, সেখানে আগামী কালকে যাব, শেষ জালসা, তাহলে একদম
এই বছরের শেষ রোজার আগে, আবার রোজার পরে আবার চলবে ধুমধাম করে, নাকি বলছে? রোজার পরে এক এক করে একদম 13 দিন লিখা আছে, 13 দিন। ওই 13 দিনের মধ্যে একদিন না দুদিন আবার ডবলও আছে, কিছু করার নাই। এই বালাগাছিতে মারতে হবে, নসিপুর বালাগাছি জাফর মোড়, তারপর ওখান থেকে আবার চলে যাব ওই চালতাতলা আজিমগঞ্জ ঘাট পার হয়ে, এরকমও করতে হবে। তো ঈদের পরের দিন থেকে একদম লাগাতার আবার 13 দিন, এরপরে আবার যদি এই রোজার মধ্যে আসে তো ধরবো, নাকি বলছে? তো যা হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, নাকি বলছে? সুবহানাল্লাহ। তো আসুন ভাবছেন আমার ভাইরা, তবে এই ফাঁকে যারা আছেন বাকি মনে করছেন 100-200 দিব, দিয়ে দেন একটু। এই রাউন্ডে বসে আছে, হ্যাঁ, 1 লাখ শেখ 2 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? যদি থাকেন এভাবে সিমেন্ট লিখে দেন। টাকা যদি বাকি মনে হচ্ছে নগদ নাই, তো আপনি 2 মাস পর 4 মাস পর দিবেন, নাকি বলছেন? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিয়ে, কি গো? হ্যাঁ, আগামী জালসা পর্যন্ত দিবেন। আর তাও যদি না পড়েন তো মরার পর দিয়েন, যান। মরার পর আর হবে গো, মরে গেলে আপন চলবে। হ্যাঁ, তাজরুল ইসলাম আলাইপুর, এই বাচ্চা যাচ্ছিস কোথায়? সুবহানাল্লাহ। তাজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। এদের বাচ্চা ছেলে সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছেন, মায়া দিয়েছেন 500 টাকা। কি নাম? মানিক। কত? 500 টাকা। এটা আপনার? কেউ এটা ওই পুচকিটা ছেলে? সুবহানাল্লাহ। এদের 500 টাকা দিয়েছে, তাহলে হইলেও 21 টাকা। কে দিল? তেজবুল 1000 টাকা, তেজবুল শেখ, আল্লাহ কবুল করুন, আমিন। এইদিকে হলে 21টা, আর 9টা যদি হয়ে যেত গো, খাস করে একদম অন্তর থেকে দোয়া করতে। ওয়াজল, ওয়াজল বাড়ি কোথায়? আলাইপুর ওয়াজল, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। একটু দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি। আসুন বাবজিরা আমার ভাইরা, আর আপনারা শুনতেও থাকুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হাত দেব না ইয়াজিদের হাতে, কারণ ইয়াজিদের হাতে হাত দিলে ইসলামটা বাদ হয়ে যাবে, ইসলামটাই ধ্বংস হয়ে যাবে। আসুন বেরাদার, ইমাম হোসাইন বক্তব্য আর দিতে দিলেন না, বন্ধ করলেন, কারণ মানুষ সবাই কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। হোসেন বলছেন, শুনুন, আমি মারা যাব, এক কথায় শহীদ হব, শহীদের রক্তে লাল লাল হয়ে যাব। আমার সঙ্গে লড়াই করার জন্য এসো, আমি লড়বো লড়বো লড়বো, আমি ইয়াজিদের হাতে হাত দেব না। আমি জানি মৃত্যুবরণ করব, মওতের স্বাদ আমাকে চাখতে হবে, তারপরও আমি ইসলামকে জিন্দা করব। সামায়নে 1 বস্তা আলাইপুর, আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, ইমাম হোসেন লড়তে আরম্ভ করলেন বেরাদার। একের মোকাবেলা একের সঙ্গে লড়াই হয়। আজকে লড়াই করেছেন, মোকাবিলা করতে পারে না কেউ, পারে না। ইমাম হোসেন বলছেন, ওগো ইয়াজিদি লস্কর, আমি না খেয়ে আছি, না পান করে আছি, 3 দিন পেটে দানা যায় না। পানি কি জিনিস, পানি আমাকে তোমরা দাও না। 6 মাসের আলী আসগার গো, পানি দাও না, পানি দাও না। এসো লড়াই করব, মোকাবিলা করব, পেটে দানা পানি নাই, তারপর মোকাবিলার জন্য তোমরা আসো না। এসো এসো লড়াই করব। একের মোকাবিলা এক কেউ করতে পারে না, কারণ যে আসে তাকে কলা গাছের মতো কেটে দেয়। জোরে বলো, বাজুতে কি পাওয়া। 3 দিন না খেয়ে, 3 দিন পানি বন্ধ, ফুরাত নদীর পানি পান করতে দেয় না। আল্লাহু আকবার কবিরা। তারপরও বাজুতে কি ক্ষমতা। তিনার বাপ হচ্ছে আল্লাহর বাঘ, শেরে খোদা। জোরে বলুন, আল্লাহর বাঘ বলা হয়েছে, শেরে খোদা। শের মানে বাঘ, খোদা মানে আল্লাহ, আল্লাহর বাঘ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তারই খুন, তারই রক্ত ইমাম হোসেনের মধ্যে, মা ফাতেমার লাল। জোরে বলুন। ইমাম হোসেন দেখলেন মোকাবেলায়, একের মোকাবেলায় কেউ করতে আসে না। হোসেন বলছে, শোনো গো, যখন একের মোকাবিলা
করতে পারো না, তোমরা লড়াই কেমন করে করবে একবার বলো। সবাই বলছে, ইয়াজিদ লস্কর বলছে, শোনো হোসাইন, যদি জানে বাঁচতে চাও ইয়াজিদের হাতে হাত দাও, আর যদি না দাও না দাও, আমরা একসঙ্গে তোমাকে ব্যাড়জালের মতো ঘিরে নেব, ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করব, গোল করে তোমাকে ঘিরে নেব, তীর বল্লম নেজা তোমার উপর চলবে। হোসেন বলছে, আমি গোলামানে মুস্তাফা, जाते से नहीं डरते, ये सरकार जाए या रह जाए कोई परवाह नहीं करते। जोरे बोलूं सुभान अल्लाह। जान দিয়ে দেব, ঈমান দেব না, ঈমান দেব না, ইসলাম ধর্ম নষ্ট হতে দেব না। এসো এসো লড়াই করব, মোকাবেলা করব। হে বাপজিরা, আমার সোনার চাঁদেরা, হোসাইন আজকে লড়াই করতে আরম্ভ করলেন। চতুর্দিকে হামলা হচ্ছে, আক্রমণ করছে বেরাদার। ইমাম হোসেন প্রত্যেকের দিকে তাকিয়ে তাকিয়ে বেরাদার ঢালে রুখছেন আর লড়াই করছেন। লড়াই করতে করতে তাদেরকে আপনার কলা গাছের মতো কাটতে কাটতে ইমাম হোসাইন শেষ পর্যন্ত ফুরাত নদীর তীরে পৌঁছে গেলে। এটা জোরে হবে না? ইয়াজিদি লস্করের ভিতর দিয়ে কলা গাছ যেমন করে কাটে, এইভাবে কাটতে কাটতে বাজুতে পাওয়ার কি আজকে শেষ পর্যন্ত ফুরাত নদী এত প্রহরী দিয়ে সাজিয়েছে, তাও ইমাম হোসেন চলে গেছে। জোরে বল। হোসেনে পাক ফুরাত নদীতে যাওয়ার পর আল্লাহ আকবার নদীতে নামিয়ে গেলেন। ওই ফুরাত নদীতে নামার পর নিজে মনে করলেন একটু পানি পান করি, 3 দিনের ভোকা পিয়াসা, পানি কলিজা শুকিয়ে আছে, একটু পানি পান করি। আল্লাহ আকবার কাবিরা পানি হাতে উঠালেন। আতাউর রহমান 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারের সালাত। আতাউর রহমান উর্ফে পচু, পচা ছিল নাকি ছোটতে? 5 বস্তা সিমেন্ট আতাউর রহমান ভাই, আল্লাহ কবুল করুন। আরো দিয়েছে 150 টাকা আরেকজন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। समंदर का पानी सूखता नहीं और दाताओं का हाथ रुकता नहीं। जोरे बोलो ना सुबहानाल्लाह। সমুদ্রের পানি শুকায় না আর দানকারী দিয়েই যাচ্ছে নাকি বলছে? সুবহানাল্লাহ। দিতে থাকো। এ মা শুনেন তবে, বাবা জীবন ভাই শুনুন, আজকে ইমাম হোসেন পানি উঠালেন। পানি একটু পান করে নি, শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, বল বাড়বে, হিম্মত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি পানি উঠিয়ে নিলেন, পানি তুলেছেন। ইমাম হোসেন পাক পানি নেওয়ার পর পানি পান করতে যাবেন, এইভাবে পানি ধরেছেন বেরাদার। চোখের পানি মনে হচ্ছে বের হচ্ছে না, চোখ দিয়ে রক্ত বেরার মতো বের হচ্ছে। ইমাম হোসেন কাঁদে আর বলছেন, আল্লাহ এই পানি আমার আলী আসকার করতে পারলো না, এই পানি আমার আলী আকবর পান করতে পারলো না, আমার কাসিম পান করতে পারলো না, আব্বাস আলামদার পান করতে পারলো না, হুর গিলমান আজকে পান করতে পারলো না। বেরাদার এভাবে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দে কাঁদে, পানি দেখছেন, পানি দেখছেন। এই পানি আমি কেমন করে পান করব? এই দেখেন পানি ধরে আছে, ধরে আছে। ওই দিকে হুরমুলা পাপিকে বলছে, শোনো, ইমাম হোসেন যদি পানি পান করে নাই, পানি যদি আজকে পেটের মধ্যে চলে যায়, তোমরা কেউ জানে বাঁচবে না। না খেয়ে না পান করে যদি এত ক্ষমতা, পানি যদি পেটে চলে যায়, ক্ষমতা হিম্মত বেড়ে যাবে। নিশান লাগাও। নিশান লাগালো, তীর চলছে চতুর্দিক থেকে। আল্লাহ আকবার। একটা তীর এসে পড়লো কোথায় জানেন? আল্লাহ আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন একদম ইমাম হোসেন পাকের ঠোঁট মুবারকে। কোথায়? এই ঠোঁট, ওপরে ঠোঁটে আপনার তীর আসার পর লেগে গেল। ইস, যেমন তীর লাগলো, ঠোঁট কেটে গেল, রক্ত ঝরে, ওই যে পানি ধরে আছেন ওই পানিতে রক্তর ছিটা পড়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল। পানি যখন লাল হয়ে গেল, একজন মা ছেলের নামে 500 দিল, হলো 23। আর কেউ নাই মা? আরো চাহাবো? আমার দাদি কত ভালো গো, সুবহানাল্লাহ। এই মা দেন, এইভাবে হবে ইনশাআল্লাহ। 30টা হয়ে যাক। কি হলো? হ্যাঁ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, আল্লাহর রাস্তায় দোয়া করব। এতগুলো নারী পুরুষ, আল্লাহ তো কারোর হাতকে পছন্দ করবে গো। এই মা, হ্যাঁ 5 মাস পর 10 মাস দাও টাইম, কিন্তু দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। যা হোক বাপজির আমার ভাইরা, এদিকে ব্যবস্থা চলছে। ইমাম সাহেব আপনাদের খুবই ভালো গো, খুব চেষ্টা করে নিজের তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেন কত আদর করেছে দেখেন না, বুঝছেন? নাহলে 10 মাস পর দিয়ে ফোন লাগিয়ে দিয়েছে কাকে, বুঝতে পারলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হোক, উনি ব্যবস্থা করছেন, করুক। এই ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন না, করবেন না? যেটি জোরে বলেন, এই আপনাদের ইমামের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, দোয়া করবেন। আল্লাহ যেন তারও বালা মুসিবত বিপদ দুর্ভিত করে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, একটু দোয়া করেন। এই মানুষের দোয়াই আল্লাহ কবুল করেন, ঠিক না? একটু অসুস্থ আছে কোনো দিক দিয়ে, আল্লাহ যেন শিফায়ে কামিল দেন, আল্লাহ যেন আগের মতো তাকে ফিরিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু অসুস্থ আছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক বাপজির আমার ভাইরা, মানুষের বিভিন্ন রকমের অসুখ আছে, আছে না নাই? তো যা হোক বাপজির আমার ভাইরা, আমার মা বোনের একটু শুনুন।